হালেলুয়া। সময় পরমেশ্বরের বচনে আমরা পরমেশ্বরের বচন শুনবো। হালেলুয়া। প্রত্যেকে চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি যে প্রভুর বচন আমাদেরকে 100 গুণ বেশি আশীর্বাদ করুন। পিতা পরমেশ্বর প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি, প্রভু আজকে যে বচন তুমি দিয়েছো সেই বচন প্রত্যেকের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। এবছর তারা পরমেশ্বর যারা বিশ্বাসে পিছিয়ে পড়েছে তাদের বিশ্বাসে তারা আবার একবার করে আসুন। প্রভু যিশু নামে তোমার শয়তানি আত্মা তাদের হৃদয় থেকে কোনো প্রভু তোমার বচনকে চুরি না করুক, কিন্তু প্রভু তোমার বচন তাদের জীবনকে 10 গুণ 30 গুণ নয় কিন্তু 100 গুণ বেশি আশীর্বাদ করুন। পিতা পরমেশ্বর আমি নয় যে বলবো তোমার পবিত্র আত্মা প্রত্যেক আত্মার সাথে কথা বলুন, প্রত্যেক হৃদয়ের সাথে কথা বলুন এবং আজকের বচন দ্বারা প্রত্যেক হৃদয় পরিবর্তিত হোক, প্রত্যেক মনের সমস্ত প্রশ্নের উত্তর তারা এই বচন দ্বারা পান এবং যিশুর নামে আজকের বচন দ্বারা তাদের জীবন এক না থাকুক কিন্তু পরিবর্তিত হোক। প্রভু যিশুর নামে যাচ্ছি, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। কতজনের পরমেশ্বরের বচন শুনতে ভালো লাগে, স্তুতি আরাধনা করতে অনেকেরই ভালো লাগে, নাচতে অনেকের ভালো লাগে, গাইতে অনেকের ভালো লাগে। হালেলুয়া, হালেলুয়া। দান দশমাংশ দিতে অনেকের ভালো লাগে। হালেলুয়া। সাক্ষী দিতে অনেকের ভালো লাগে, কারো কারো সাক্ষী থাকে কিন্তু সাক্ষী দিতে ভালো লাগেনি বা সাক্ষী দিতে লজ্জা লাগে বা সাক্ষী দিতে কেমন মনে হয় এরকম হয়। হালেলুয়া। পরমেশ্বরের বচন এমন একটা জিনিস, এখানে আপনাকে কিছু করতে হয় না। হালেলুয়া। আপনাকে কি করতে হয়? শুধু শুনতে হয়, বিশ্বাস করতে হয়, স্বীকার করতে হয়। প্রথম শুনতে হয়, তারপরে সেই বচনের উপর বিশ্বাস করতে হয়, এটা মানুষের ওয়ার্ড নয়, এটা পরমেশ্বরের ওয়ার্ড। তারপরে সেটাকে হৃদয়ে স্বীকার করতে হয় যে প্রভুর বচনে যেটা শিখেছি সেটা আমি করব, তবে বচন থেকে আশীর্বাদ আছে। কেন আমি আপনাকে বলছি এই কথা? কারণ আজকের বচন যদি আপনি সঠিকভাবে শোনেন, যদি হৃদয়ে স্বীকার করেন, তাহলে আপনার জীবন এক থাকবে। হালেলুয়া। আমি অলরেডি এই সপ্তাহের জন্য পরমেশ্বরের বচন থেকে আমি অনেক বচন আমি তৈরি করে নিয়েছিলাম। যখন আমি কালকে রাত্রিতে প্রার্থনা করি, পরমেশ্বরের অদ্ভুত প্রকাশন পরমেশ্বর আমাকে দিয়েছি, যেটা আমি চাই আপনারাও জানুন এবং আপনারা শিখুন। হালেলুয়া। কতজন জানো যে পরমেশ্বরের বচনে লেখা আছে যে পরমেশ্বরের কাছে আমাদের জীবনের জন্য একটা উত্তম ভালো প্ল্যান আছে, ভালো জন্য আছে, ভালো। সেটা কীরকম? সেটা আশীর্বাদের অভিশাপের, সেটা উন্নতির অবনতির নয়, এবং সেটা শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সম্পর্ক। হালেলুয়া। জিরোমীয় 29 অধ্যায় 11 ওয়ার্ড প্রত্যেকে বলুন। জিরোমীয় 29 অধ্যায় 11 নম্বর ওয়ার্ড। জিরোমীয় 29:11। হালেলুয়া। তো এইসব প্রত্যেকে যাদের কাছে বাইবেল আছে প্রত্যেকে বাইবেল খুলবে। জিরোমীয় 29 অধ্যায় 11 নম্বর ওয়ার্ড। হালেলুয়া। আমি চাই প্রত্যেকে নিজেরা জোরে জোরে পড়ো, প্রত্যেকে পড়ো। বচনটা যারা জানো, যারা পেয়েছো প্রত্যেকে পড়ো পরমেশ্বরের কাছে। হালেলুয়া। পড়ো, কেউ খুলেছো কেউ পড়তে জানো, পড়ো জিরোমীয় 29 অধ্যায় 11 প্রত্যেকে একসাথে। হালেলুয়া। কেউ পাওনি না পড়তে জানো? প্রত্যেকে একসাথে। কেননা সদাপ্রভু বলে, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। যে দিন আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেন, সেই দিন আপনি এই প্ল্যান, এই যোজনা, হালেলুয়া, হালেলুয়া, এই প্ল্যান বা এই যোজনার মধ্যে আমরা ঢুকে যাই। প্ল্যানটা কিরকম? মঙ্গলে, অমঙ্গলে, আশীর্বাদে, অন্য ভাষায় উন্নতির অবনতি। হালেলুয়া। উন্নতির অবনতি। হালেলুয়া। যতক্ষণ আমরা প্রভুতে থাকিনি, হালেলুয়া, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বরের সেই প্ল্যান, পরমেশ্বরের যে যোজনা যেটা সে আমাদের জন্য ভেবে রাখে যে আমাদের জীবন
সেইটা থেকে আমরা দূরে থাকি। যেই দিন আমরা প্রভুতে আসলাম, আমরা পরমেশ্বরকে, যিশুকে যখন প্রভু বলে স্বীকার করলাম, তখন তার প্ল্যানকেও স্বীকার করলাম, তার যোজনাকে আমরা স্বীকার করলাম যে প্রভুর প্ল্যান, প্রভুর যোজনা এবারে আমাদের জীবনে পূর্ণ হোক। সেই প্ল্যানটা কীরকম? উন্নতির অবনতির নয়, আশীর্বাদের অভিশাপের নয়, মঙ্গলের অমঙ্গলের নয়। এবং শুধু তাই নয়, পরের লাইনে লেখা আছে সেটা তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি, দ্যাট মিনস যেটা আমরা আশা করি। তাই প্রভুতে আসার আগে অনেক কিছু আমরা ভাবি, এটা পূরণ হয়নি, কিন্তু প্রভুতে আসার পর কোনো না কোনো সময় প্রভুতে থাকতে থাকতে সেই পূর্ণ আশাগুলো পূরণ হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে বলছি যে পরমেশ্বরের সেবা, আমার জীবনে প্রভুর সেবা শুরু এই স্তুতি আরাধনা দিয়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুধু সাক্ষীর জন্য বলছি, কোনো এক সময় কোথায় যখন আমি প্রভুতে থাকি, হালেলুয়া, তখন প্রচুর নাকি মানে হিন্দি গান বা বাংলা গান, প্রচুর নাকি গান আমি পড়তাম এবং লোকে বাজে বলতো, লোককে অপমান করতো, লোকে বলতো এরকম এরকম হয়েছে। আসলে আমার স্ত্রী জানে, তখন আমার বিয়ে হয়নি। আমি এরকম একটা জায়গাতে কিছু বাড়ির বস্তা রাখা আছে, হালেলুয়া, সেখানে আমি চুপচাপ শুয়ে আছে, সন্ধ্যাবেলা হাওয়া দিচ্ছে, হালেলুয়া, রাস্তাটা। আমি সেখানে শুয়ে গান করছি, কোনো একজন তার বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছিল, শুনেছে, শুনে গিয়ে তাকে বলেছে, আমি দেখেছি যে শ্যামলদা রাস্তায় শুয়ে গান করছে। হালেলুয়া। এটা আমার গেল। আমার স্ত্রী কোনো এক সময় গান শেখার ইচ্ছা ছিল এবং গান শিখতে যাচ্ছিল। সেই সময় তাদের পাড়ার একজন গান শিখতে শিখতে গানের মাস্টারের সাথে প্রেম করে পালিয়ে যায়, যার কারণে তার বাড়ির থেকে ঠিক করে যে গান শেখা আর হবে না, তো তুমি বাড়িতেই থাকো, গান শিখতে হবে না। হালেলুয়া। প্রভুতে এসেছি, সেই পুরনো ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে? যদি আপনি সঠিকভাবে প্রভুকে থাকেন, প্রভু আপনার হৃদয়ে যে ইচ্ছাগুলো মরে গেছে সেগুলোকে টেনে টেনে বের করে নিয়ে আসবেন এবং আপনার ইচ্ছা পূরণ করবেন। এটা গ্যারান্টেড, শুধু সঠিকভাবে চলুন। যখন আমি স্কুলে যেতাম, তখন আমার এক স্যার আমাকে বলেছিলেন যে শ্যামল, কখনো নিজের বাড়িতে থেকো না। আমি কেন? বলছে, সে একজন ব্যক্তির নাম বলছে, সে বলেছে যদি ফুটপাতেও থাকো তবু তুমি নিজের দেশের বাইরে থাকো। সেই দিন থেকে, সেটা তখন আমি তখন 1989 পড়ি, সেই দিন থেকে আমার মাথায় একটা জিনিস ছিল যে ঘরে আমি থাকবো। পূরণ হয়েছে কি হয়? হালেলুয়া। যেদিন আমি প্রভুকে ভালো করে জানতে পারলাম, সেই দিন আমি প্রভুকে বলেছিলাম, প্রভু আমি আমার দেশে যাব এবং আমি সেবা করবো। এক পাস্টারের কাছে গেছি, তখন আমি খেতেও পাইনি ভালোভাবে, টাকাও নেই, ভালো জামা কাপড় নেই, দুটোই মাত্র জামা যেগুলো বদলে বদলে প্রভুর প্রার্থনা আসা যাবে। শনিবার দিন ছাড়িয়ে দিতাম, রবিবার দিন একটা টি শার্ট ছিল সাদা আর একটা গোলাপি কালারের জামা, এখন আমার মনে আছে। এই দুটোই মাত্র জামা প্রার্থনাতে যাওয়ার, শুধু প্রার্থনাতে যাওয়ার না, কোথাও যাওয়ার এই দুটোই জামা। হালেলুয়া। গোলাপি, হালকা গোলাপি জামা, এই জায়গাটা কোনো একটা দাগ লেগে গেছিল, দাগটা এরকম যে ছাড়ি দিলে চলে যেত, যত ময়লা হবে দাগটা বেড়ে যাবে। তাই জামাটা শনিবার দিকে ছাড়াতে হবে, বেশি পরা যাবে। হালেলুয়া, হালেলুয়া। তো তখন আমি গুজরাট থেকে এক পাস্টার আছে, পাস্টার ভিক্টর বলে, এই ভিক্টর পাস্টার আমাকে ডাকে এবং জিজ্ঞাসা করে কি চাও, কি জন্য প্রার্থনা করবো। তাকে আমি বলি যে আমার জন্য প্রার্থনা করো, টাকা গাড়ি বাড়ির জন্য আমি চাই, যে প্রভু আমাকে প্রচুর টাকা দিচ্ছে, সেজন্য প্রার্থনা করো না, তোমার জন্য প্রার্থনা করো যেন আমি আমার গ্রামে যাই এবং তোমার সেবা করতে পারি। সে প্রার্থনা করে। হালেলুয়া। সময় বেরিয়ে যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর, 4 বছর, 5 বছর, কখনো রাতের কাজ, কখনো দিনের কাজ। রাত্রি 2টোর সময় যখন রাস্তা দিয়ে আনি, তখনও মাথায় চলছিল যে পরমেশ্বরকে বলেছি সেবা করবো, যেদিন না যেদিন করবো। হালেলুয়া, হালেলুয়া। হচ্ছে না, হচ্ছে তো এখন সেটা। হালেলুয়া। তাই নয়, পরমেশ্বরের ধন্যবাদ। কিছুদিন আগের কথা, বছর 2 আগের কথা, আমরা এরকম প্রার্থনা করেছি যে প্রভু আমাদের বাড়ি খানাকুল থানায়, খানাকুল থানা থেকে লোক আশীর্বাদ পা, যেন আমরা বন্দরে প্রার্থনার মিটিং করতে পারি। হালেলুয়া। সময় কেটে গেছে, কেউ জানে কে খানাকুল সুসমাচার করতে যাবে, কে খানাকুল করতে যাবে। 1 বছর কেটে গেছে, 6 মাস কেটে গেছে, 1 বছর কেটে গেছে। এখন খানাকুল থেকে অনেকগুলো
পরিবার প্রার্থনা আছে, যাদেরকে আমরা কখনো দেখিনি, কখনো চিনিনি, কখনো সুসমাচার বলতে যাইনি, এবং মণ্ডলীর কাছ থেকেও অনেক যারা সুসমাচার বলে তারাও সেই জায়গা খুঁজে, কিন্তু প্রভু সেই লোকেদেরকে রাস্তা দেখে ঠিক জায়গায় ঠিক সময় নিয়ে এসছে কি এসছে। আমেন। আমি কি বলতে চাইছি, পরমেশ্বরের প্ল্যান, হালেলুয়া, সেটা মঙ্গলের অমঙ্গলের নয়, সেটা উন্নতির, সেটা অবনতির নয়, সেটা আশীর্বাদের অভিশাপের নয়। হালেলুয়া। এই জিনিস নিয়ে মনের ভিতরে বিন্দুমাত্র ডাউট রাখবেন না। কিন্তু এই প্ল্যান, এই পরমেশ্বরের যোজনাতে চলতে গিয়ে কিছু পরিস্থিতিতে আমরা পড়ি, যেই পরিস্থিতিতে আমাদের মনে হয় প্রভু কোথায় আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা কোথায় তার প্ল্যানের বাইরে হয়ে গেছি, তাই কোথায় এত সমস্যা আমাদের। হালেলুয়া, হালেলুয়া। এই পরমেশ্বরের প্ল্যান, পরমেশ্বরের যোজনাটা কিছু স্টেপ আছে। হালেলুয়া। যেমন একটা ঘর যখন তৈরি হয় তার কিছু স্টেপ থাকে, একদিন ভিত খোলা হবে, একদিন ব্যান্ড ঢালাই হবে, তারপরে দিন টাই ঢালাই হবে, তারপরে কিছুটা গাঁথা হবে, তারপরে লিন্টার ঢালাই হবে, তারপরে ছাদ পিটা হবে, তারপরে ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর থাকতে পারা যায় না, তারপরে তাদের দরজা জানলা বসানো হবে, তারপরে সেটা মাজা হবে, তারপরে সেটা রং হবে, তারপরে ইলেকট্রিকের কাজ হবে, ইলেকট্রিকের মিটার সরকার থেকে দেবে, তারপরে আলো জ্বলে ঘরে, তার আগে আলো জ্বলে না, এবং এটা একটা পিরিয়ড থাকে। হালেলুয়া। তাই প্রভুর এই প্ল্যানে যখন আমরা প্রবেশ করি, প্রভু যিশুর উপর বিশ্বাস দ্বারা এই প্ল্যানে যখন প্রবেশ করি, একটা একটা স্টেজ আমাদের বিশ্বাসের জীবনে আমরা পেয়ে পড়ি। তার মধ্যে পরমেশ্বরের সেই মহান আশীর্বাদের প্ল্যান, আশীর্বাদের যোজনাতে পৌঁছানোর সব থেকে ফাইনাল স্টেজ হিসাবে আপনাদেরকে বলবো, এর আগের যে স্টেজগুলো অনেকে পার করে গেছেন, যেমন বিশ্বাস করা, পরমেশ্বরের বচনে বাড়া, রেগুলার প্রার্থনায় আসা, রেগুলার প্রার্থনা করা, কিন্তু ফাইনাল স্টেজ যার আগে এই পরমেশ্বরের ইচ্ছা আপনার জীবনে কখনো পূর্ণ হবে না, এই পরমেশ্বরের আশীর্বাদের প্ল্যান আপনার জীবনে কখনো আসবে না। সেই ফাইনাল স্টেজটা হলো পরীক্ষার স্টেজ। পরীক্ষার স্টেজ। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকের বছরের শিরোনাম হলো এটা, সংকটের সময় পরমেশ্বরের যোজনা। হালেলুয়া। এই সংকটের পরিস্থিতি, এই পরীক্ষার একটা স্টেজ থাকে, যেটা ফাইনাল স্টেজ। এই স্টেজটাতে আমরা অনেকেই পিছিয়ে যাই, এবং যেই আশীর্বাদ, যেই প্ল্যানের জন্য প্রভু আমাকে এত দিন ধরে তৈরি করলো, 1 বছর 2 বছর 2.5 বছর যখন এলাম, ফাইনাল স্টেজে গিয়ে আমরা সেই জায়গা থেকে যখন পেছিয়ে যাই, তখন সেই আশীর্বাদ, সেই পরমেশ্বরের যোজনা থেকে সরে যাই, এবং যেই আশীর্বাদ প্রভু আমাদেরকে দিতে চায় সেই আশীর্বাদ আমরা পাই না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের মহান প্ল্যান আপনার সংকটের সময়, এই বিষয়টি সবসময় মাথার ভিতরে রাখবে। যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন, হালেলুয়া, অনেকেই আছে যাদের এরকম মনে হচ্ছে প্রভু কি আমাকে ছেড়ে দিয়েছে, পরমেশ্বরের প্ল্যানে কি আমি নেই। বাইবেল আমাকে এখানে বলছে যে সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সংকল্প, যেই যোজনা, যেই প্ল্যান করেছি সেটা উন্নতি, মঙ্গল। এখানে আমার জীবনে মঙ্গল নেই কেন? তাহলে কি পরমেশ্বরের প্ল্যানে আমি প্রবেশ করতে পারি? তাহলে কি পরমেশ্বরের ইচ্ছাতে আমি নেই? তাহলে কি প্রভু আমাকে ছেড়ে দিয়েছে? কখনো কখনো এরকম আমাদের পরিস্থিতি আমাদেরকে ভাবায়, এবং আমাদের মনে এই দুমনা পরিস্থিতি পৌঁছে যায় যে প্রভু আছে তো আদৌ আমার সাথে। সিচুয়েশন এত খারাপ, মনে হবে যে প্রভুর প্ল্যান বলছে মঙ্গলের, আর আমার জীবনে মঙ্গলের কোনো দেখা নেই, শুধুই অমঙ্গল। কোথায় মঙ্গল? তাহলে প্রভুর প্ল্যানে কি আমি আছি? প্রভু বলছে আমার সংকল্প মহান, আমার সংকল্প মঙ্গলের, আমি প্রভুতে আছি 1 বছর, আমি প্রভুতে আছি 5 বছর, সেই মঙ্গলটা আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে আপনি যদি এরকম ব্যক্তি হন, তাহলে আমি আপনাকে উৎসাহিত করবো, আপনি ফাইনাল স্টেজে আছেন, আপনি পরীক্ষার সময় আসছেন, আপনাকে স্কুলে ভর্তি করে দেওয়া আছে, আপনাকে 5টা টিউশনি দিয়ে দেওয়া আছে, আপনি টিউশনি পড়ে দিয়েছেন, হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে, মাঝখানের পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষাতে আছেন যেখানে আপনার রেজাল্ট এসার আছে। তাই পরীক্ষার সময়, এমন পরীক্ষার সময়টা এরকম হয় যেখানে আপনার মনে হয় প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, মনে হয় আমি পরমেশ্বরের সংকল্পে নেই,
মনে হয় কোনো অমঙ্গল, সমস্ত সব কিছুই অমঙ্গল হচ্ছে, মঙ্গলের দেখা নেই, তাহলে হয়তো পরমেশ্বরের সংকল্প আমি নেই। প্রভু বোধহয় আমাকে ভালোবাসেন, প্রভু বোধহয় আমাকে ছেড়ে দিয়েছে। এরকম পরিস্থিতি আমাদের বিশ্বাসী জীবনে কখনো কখনো আসে। আমরা ভাবি পরমেশ্বরের সংকল্প আমার জীবনে শেষ হয়ে গেছে, পরমেশ্বরের প্ল্যানে আমি নেই, পরমেশ্বরের সংকল্প আমার জীবনে নেই, তার মঙ্গলের কিছু আমার জীবনে ঘটছে না, যা কিছু ঘটছে সব অমঙ্গলের। প্রভু বোধহয় আমাকে ছেড়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকের বছর প্রত্যেকে মন দিয়ে ভালো করে শুনবেন। যদি আপনি এরকম ব্যক্তি হন যে আপনি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার মনে হচ্ছে হয়তো প্রভু আমাকে ছেড়ে দিয়েছে, তাই কোনো মঙ্গল আমার জীবনে হচ্ছে, বা আপনি যদি এরকম ব্যক্তি হন, এরকম পরিস্থিতিতে নেই, তাহলে রেডি থাকুন। আপনার মহান আশীর্বাদ আসার আগে সেই পরীক্ষার স্টেজে আপনি যাবেন। তাই এই বছরকে হৃদয়ে ভালো করে সঞ্চয় করে রাখবেন। নিরাশ বা হতাশ করার জন্য শয়তান আসবে আপনাকে বলতে যে প্রভু তোকে ছেড়ে দিয়েছে, শয়তান আসবে তোমাকে বলতে যে প্রভু বোধহয় তোমার সাথে নেই, শয়তান আসবে তোমাকে বলতে তুমি বোধহয় মহাপাপ করে ফেলছো, প্রভু শয়তান আসবে তোমাকে নিরাশ করতে যে প্রভুর সংকল্প বোধহয় নেই, তুমি হয়তো পরমেশ্বরের ইচ্ছায় নেই, তাই তোমার জীবনে মঙ্গল হচ্ছে না। কিন্তু আমি আপনাকে বলবো এই সংকটের মধ্যেও পরমেশ্বরের প্ল্যান চালু থাকে। এই সংকটের পরিস্থিতিতে যখন সমস্ত পরিস্থিতি খারাপ, যখন ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, বজ্রপাত হচ্ছে, হালেলুয়া, তুষারপাত হচ্ছে, পাথর বৃষ্টি হচ্ছে, সবই অনুকূল, সবই প্রতিকূল, তার মধ্যেও পরমেশ্বরের সংকল্প কাজ হয়, পরমেশ্বরের প্ল্যান তার মধ্যেও কাজ করতে থাকে। হালেলুয়া, হালেলুয়া। এমন কঠিন পরিস্থিতি, এত খারাপ, আমাদের মনে হয় যে প্রভু বোধহয় আমাকে ছেড়ে দিয়েছে, তাই এত দুঃখের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, প্রভু বোধহয় আমার সাথে নেই, তাই বোধহয় কোনো মঙ্গল আমার জীবনে হচ্ছে না, প্রভু বোধহয় আমার সাথে নেই, সেই জন্যই কোনো ভালো জিনিস আমার জীবনে হয়নি, সমস্ত সময় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছি, আমি 5 বছর বিশ্বাসী, এখনো মঙ্গলের দেখা নেই। আপনি প্রভুর আশীর্বাদের ফাইনাল স্টেজে আছেন, আপনি পরীক্ষার স্টেজে আছেন। এই পরিস্থিতিটা এমন যেখানে আপনার মনে হবে যে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। হালেলুয়া। এই স্টেজটা হচ্ছে সব থেকে ফাইনাল স্টেজ, যেখানে আপনার মনে হবে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। ইভেন প্রভু যিশু ধৈর্য রাখতে পারেনি, সে কোনো জায়গায় বলেছে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছো? ইমাজিন করো কি কঠিন পরিস্থিতিতে প্রভু যিশুও বলতে বাধ্য হয়েছে, মানে পরিস্থিতি এতই খারাপ যে সেও বলতে বাধ্য হয়েছে, প্রভু তুমি কি আমাকে পরিত্যাগ করে দিয়েছো? এত কষ্ট হচ্ছে, এত দুঃখ হচ্ছে কেন, এত লাগছে কেন, এত রক্ত বেরাচ্ছে কেন, এত অপমান করছে কেন, এত গায়ে দুঃখ দিচ্ছে কেন? এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে পরমেশ্বরের সংকল্পের মধ্যে সব থেকে ফাইনাল স্টেজ হলো পরীক্ষার স্টেজ। কিন্তু এই সংকটের পরিস্থিতিতে, পরীক্ষার সময় পরমেশ্বরের প্ল্যান, পরমেশ্বরের যোজনা আপনার জীবনে কাজ করতে থাকে। তাই নিরাশ বা হতাশ হওয়ার প্রয়োজন নেই। ওই কথাটা প্রভু বলার কিছুদিন পরে সে কবর থেকে জীবন্ত হয়। তাই যদি আপনি এরকম পরিস্থিতি থাকেন যেখানে আপনার মনে হচ্ছে যদি প্রভু বোধহয় আমাকে ছেড়ে দিয়েছে, কিছুদিন ওয়েট করুন, আপনি কবর থেকে জীবন্ত হয়ে যাবেন। যখন বুঝতে পারবেন যে প্রভু আমার সংকটের মধ্যেও তোমার প্ল্যান চলছিল, আমি বুঝতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যখন আপনার জীবনে সমস্যা আসে, যখন আপনার জীবনে প্রভুতে থাকার পর রোগব্যাধি আসে, লোক আপনাকে ছেড়ে যায়, লোক আপনাকে অপমান করে, লোক আপনাকে তুচ্ছ করে, আপনার ঘর চলে যায়, আপনার পরিবার চলে যায়, আপনার আত্মীয় পরিজন ছেড়ে যায়, আপনার বন্ধু বান্ধব ছেড়ে যায়, ভাববেননি যে কোনো কিছুর মঙ্গল হচ্ছে না, তাহলে বোধহয় প্রভু আমাকে ছেড়ে দিচ্ছে, এরকম নয়। প্রভু মহান যোজনা, মহান সংকল্প আপনার জীবনে অল্প কঠিন পরিস্থিতির মধ্যেও চালু আছে। আপনি অপেক্ষা করুন এবং সেই মহান আশীর্বাদের জন্য তৈরি হয়ে যান। যখন কেউ চাকরি দিতে যায়, সে বায়োডাটা দেখে লিখে আমি মুখ করেছি বিএ, এমএ, এমএসসি। যখন আমি প্রভুতে আশীর্বাদের জন্য নিজেকে তৈরি করি, তার কোয়ালিফিকেশন কি জানো? প্রভু আমি তোমার জন্য এই দুঃখ সহ্য করেছি, প্রভু আমি তোমার জন্য অপমান সহ্য করেছি, প্রভু তোমার জন্য আমি এটা সহ্য করেছি, প্রভু তোমার জন্য ওই লোকটা আমাকে ছেড়ে দিয়েছে, প্রভু ওই লোকটা আমাকে অপমান করেছে, প্রভু তোমার জন্য আমার মা ছেড়েছে, আমার ভাই ছেড়েছে, আমার ঘরের লোক ছেড়েছে, আমার পাড়ার লোক অপমান করেছে, আমি সব ছেড়ে দিচ্ছি, আমি তোমার জন্য মদ ছেড়েছি, আমি তোমার জন্য বিড়ি ছেড়েছি, আমি তোমার জন্য সিনেমা দেখা ছেড়েছি, আমি তোমার জন্য সিরিয়াল দেখা ছেড়েছি, আমি তোমার জন্য ফেসবুক ছেড়েছি, আমি তোমার জন্য ইউটিউব ছেড়েছি, আমি সমস্ত কিছু তোমার জন্য ছেড়েছি। এটা হচ্ছে আমাদের স্থিতি যে মহান আশীর্বাদের জন্য আমরা তৈরি। এটা আমাদের বাইরে। তাই যখন সংকটের পরিস্থিতি আসছে, বাইবেল বলছে আমি আবার বলবো তোমাকে আনন্দ করো। কেন বলছে?
তার মানে তুমি মহান যোজনা, মহান প্ল্যানের জন্য, মহান পরমেশ্বরের সংকল্পের জন্য তৈরি হয়ে যাচ্ছ যত তুমি সংকল্প বেরোচ্ছ, যত পরীক্ষা দিয়ে এগিয়ে যাচ্ছ। তাই এই পরিস্থিতি আপনার জীবনে যদি না আসে তাহলে আসবে। আর যদি আপনি এরকম ব্যক্তি হন এই পরিস্থিতি আছে, তাহলে আজকের বছর ভালোভাবে নিজের হৃদয় লিখে নিন। আজকে একদিন সাক্ষী দিচ্ছিল যে আমি বহু প্রার্থনা করছিলাম, প্রভু আমার ছেলের মঙ্গল দাও। এক সময় ছিল তার ছেলেরা তাকে ফোন করা বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র প্রার্থনায় আসতে বলে। হালেলুয়া। সেটা ছিল তার পরীক্ষা স্টেজ। হালেলুয়া। এমন পরিস্থিতি সিচুয়েশন তৈরি হবে, মনে হবে প্রভু তুমি যদি আমার সাথে আছো তাহলে আমার ছেলেরা আমার সাথে কথা বলবে না। প্রভু তুমি যদি আমার সাথে আছো, আমার ভাইরা আমাকে ভালোবাসবে না। প্রভু তুমি যদি আমার সাথে থাকো, আমার মা বাবারা আমাকে ভালোবাসবে না। সিচুয়েশন এরকম হবে যেখানে আপনার এরকম মনে হবে, কিন্তু অপেক্ষা করুন, আপনি সেই ফাইনাল স্টেজে আছেন মহান আশীর্বাদের জন্য। যেই সমস্ত লোক ছেড়ে গেছে সেই সমস্ত লোক একটা একটা করে ঘুরে আসবে। হালেলুয়া। হালেলুয়া। শুধু সেই নয়, বাইবেল বলছে এই জাতির লোক তোমার কাছে আনানো হবে। যেই সন্তানেরা দূর দেশে চলে গেছে তাদেরকে আনিত হবে, তাদেরকে আনানো হবে তোমার কাছে। হালেলুয়া। হালেলুয়া। দেখুন গেতসেমানি বাগানে প্রভু যিশু যখন প্রার্থনা করছে সেই সময় একটা ঘটনা তার সাথে ঘটে। হালেলুয়া। যেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে শেখাচ্ছে, হালেলুয়া, যে যদিও এই লোকেরা আমাকে জেলকে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাওয়ার জন্য, পুলিশে দেওয়ার জন্য, মারবার জন্য, জেলে দেওয়ার জন্য, তবুও আমি এটা জানি যে যদি এটা না হয় তার প্ল্যান কি করে পূর্ণ হবে। সে যাচ্ছে জেলে, মুখে বলছে পরমেশ্বরের প্ল্যান আমার জীবনে কাজ হচ্ছে। হালেলুয়া। মুখে যাচ্ছে জেলে আর মুখে কি বলছে প্রভুর প্ল্যান আমার জীবনে চলছে, কি তার ইচ্ছা পূরণ হচ্ছে, পরমেশ্বরের প্ল্যান আমার জীবনে হচ্ছে। ইমাজিন করুন যখন আপনি প্রভুকে স্বীকার করার পর নিজের বাড়ির লোক যখন আপনাকে অপমান করে কি বলেন মুখে, প্রভু তোমার ধন্যবাদ, হালেলুয়া, তোমার ইচ্ছা পূরণ হচ্ছে, তোমার প্ল্যান আমার জীবনে পূরণ হচ্ছে, তোমার সংকল্প আমার জীবনে পূরণ হচ্ছে, যেটা মঙ্গলের। তাই এই পরীক্ষা স্টেজে আমি নিশ্চয়ই জানি যে তোমার প্ল্যান থেকে আমি বাইরে, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার মহান প্ল্যান আমার জীবনে সফল হবে, যেটা মঙ্গলের, মঙ্গলের। হালেলুয়া। হালেলুয়া। মত্তি 26 দেখো, মত্তি 26:50। হালেলুয়া। 50 থেকে পড়ি, প্রত্যেকে শোনো। যিশু তাহাকে কহিলেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ করো। তখন তাহার নিকটে আসিয়া যিশুর উপর হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। আর দেখো, যিশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয়া খড়গ বাহির করিলেন এবং মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার একটা কান কাটিয়া ফেলিলেন। তখন যিশু তাহাকে কহিলেন, তোমার খড়গ পুনরায় স্বস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তারা খড়গ দ্বারা বিনাশ করবে। আর তুমি কি মনে করো না? ভালো শোনো, প্রভু যিশুর কমেন্ট শোনো, কমপ্লিমেন্ট শোনো। হালেলুয়া। যেটা আমাদের সংকটের পরিস্থিতিতে নিজেদেরকে বলার প্রয়োজন আছে, যেখানে মনে হয় প্রভু আমাকে ছেড়ে দিচ্ছে, সেখানে প্রভু যিশু কি বলছে ভালোভাবে শোনো। প্রভু যিশু তার শিষ্যদেরকে শেখাচ্ছে, আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূর পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে এরূপ হওয়া আবশ্যক। দ্যাট মিনস যে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমরা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমরা প্রভুতে থাকার পর মহান মহান বড় প্রবলেম আমাদের জীবনে আসছে, তার কনসিকুয়েন্স হলো এটা, মনে হচ্ছে প্রভু আমাকে ছেড়ে দিচ্ছে, তবু এটা আমাদের জীবনে হওয়া আবশ্যক যাতে পরমেশ্বরের সংকল্প, পরমেশ্বরের প্ল্যান পূর্ণ হতে পারে। কিন্তু এরকম না যে প্রভু আমাকে ছেড়ে দিচ্ছে। প্রভু যিশু তাদেরকে বলছে যে তোমরা কি ভাবো আমি যদি এক্ষুনি প্রভুর কাছে প্রার্থনা করি সে 10,000-এর থেকেও বেশি সৈন্য আমার জন্য পাঠিয়ে দেবে, কিন্তু আমি এটা করবো না। কিন্তু আমি এটা করবো না, তাহলে পরমেশ্বরের প্ল্যান থেকে বেরিয়ে যাবো। হালেলুয়া। যখন আপনাদের গালাগালি দেন আপনি তাকে কি করেন? যখন আপনি আপনার মা, আপনার ভাই, আপনার পড়োশি, প্রতিবেশীকে খুব বেশি প্রেম করেন, খুব বেশি ভালোবাসেন, জীবনে কালে একটা ক্ষতি করেন না, কিন্তু প্রভুতে আসার 6 মাস 1 বছরের পরে 1 বছরের মধ্যে তাই যখন আপনাকে অপমান করে তখন কিরকম লাগে? আপনি কি ভাবেন? আপনি যদি তাকে শ্রাপ দেন তারা শ্রাপিত হবে না?
বাইবেল কি বলছে? তুমি যে একটা অভিশাপ দেবে, সেই অভিশাপ দ্যাট মিনস যারা আমাদের অপমান করে চাইলে আমরা তাকে অভিশাপ দিতে পারি, কিন্তু আমরা সেটা যদি করি তাহলে পরমেশ্বরের প্ল্যান থেকে বেরিয়ে যাবো। যিশু করেন, সে জানতো আমি যদি চাই একটু প্রভু তার দূতকে পাঠিয়ে দেবে, কিন্তু এটা আমি করবো। আপনি কি করেন সংকটের পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, যেখানে মনে হবে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে? লোক বলবে কিরে প্রার্থনা যাবে তোর রুটি খায়, লোক বলবে কিরে প্রার্থনা যাবে তোর ঘরে অশান্তি বেড়ে, লোক বলবে কিরে প্রার্থনা যাবে তোর ব্যবসা ঠিক করে যাবে, লোক বলবে কিরে প্রার্থনা যাবে তোর ছেলেমেয়েরা পাপ করছে। স্টিল আমার মনে হচ্ছে প্রভু আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তার বিরুদ্ধে আমি কি বলবো? আমি পরমেশ্বরের প্ল্যানে আছি। যদিও আমি পরীক্ষার মধ্যে আছি, যদিও আমার কঠিন পরিস্থিতি, যদিও আমি জেলে যাচ্ছি, যদিও আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তবু আমি জানি যে পরমেশ্বরের প্ল্যান কাজ হচ্ছে এই সংকটের পরিস্থিতি। আর এটা যখন পূরণ হয়ে যাবে, তখন যে মহিমা, তখন যে আশীর্বাদ আসবে, সেই আশীর্বাদটার পিছনে যারা অপমান করেছিল তারাও পিছু পিছু আসবে। ইটস এ প্রসেস। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু এক জায়গায় শুধু একটা গাছকে বলেছিল, ডুমুর গাছকে, যে ডুমুর গাছ খিদে পেয়েছে, ডুমুর গাছে দেখছে ফল নেই, তখন যে গাছ স্থাপিত বলে কিছু হয়ে গেছে। তখন ঘুরে আসছে, সেই গাছের মূল থেকে ডগ পর্যন্ত শুকিয়ে গেছে। আপনার মুখের কথা পাওয়া এতটা, যদি আপনি কাউকে অভিশাপ দেন, তার জীবনগুলো মূল থেকে শুকিয়ে যাবে। কিন্তু যদি আপনি এটা করেন, তাহলে কি হবে? প্রভুর প্ল্যান থেকে সরে যাবে। প্রভু যিশু যদি সেই জায়গায় প্রার্থনা করতো, প্রভু 10,000 সৈন্য পাঠিয়ে দাও, সৈন্যরা আসতো, সেই রাজার সেনাবাহিনী থেকে বাঁচিয়ে নিত, তাহলে সে ঘুষে যেত না, তাহলে তার কবর হতো না, তাহলে সে কবর থেকে উঠতো না, এবং সমস্ত সৃষ্টির উপরে সমস্ত অধিকার সে পেত না। তাহলে পরমেশ্বরের প্ল্যান পূর্ণ হতো। ইমাজিন করুন। হালেলুয়া, হালেলুয়া। যখন আমি প্রভুতে বাড়ছিলাম, এবং তখনও কিছু কিছু বন্ধু বান্ধব আমাকে ফোন করতো, এবং তখন তাদেরকে যখন বলছিলাম, আনন্দের সাথে বলি, ভাবছিলাম তারাও স্বীকার করে দিত, কিন্তু তারা তো কিছু উল্টাই রিয়াকশন দিত। ও আচ্ছা, তুই তাহলে খ্রিস্টান হয়ে গেছো, ও আচ্ছা তুই তাহলে ধর্ম চেঞ্জ করে দিচ্ছি, ও গোয়াতে সবাই খ্রিস্টান হয়ে যায়। যখন এরকম হতে লাগলো, তখন আমার কাছে অপশন ছিল যে আমি প্রভুকে ছেড়ে দিই। হালেলুয়া। তাহলে আমার নিজেরই ইচ্ছা গান করা পূরণ হতো। হালেলুয়া। আমার নিজেরই ইচ্ছা গ্রামে যে প্রভু সেবা করা পূরণ হতো না। হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের প্ল্যান পূর্ণ হওয়ার আগে আপনাকে এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে মনে হবে যে প্রভু বোধহয় তোমাকে ছেড়ে দিয়েছে, মনে হবে পরমেশ্বর আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু যখন এই পরিস্থিতি হবে, এই পরিস্থিতিতে নিরাশ বা হতাশ হওয়ার প্রয়োজন নেই। প্রভু যিশু বলছে, আমি যদি এক্ষুনি চাই প্রভু আমাকে বাঁচিয়ে নেবে, কিন্তু যদি আমি বেঁচে যাই এই পরিস্থিতি থেকে, তাহলে কি হবে? পরমেশ্বরের মহান প্ল্যান পূর্ণ হবে। তাই সংকটের পরিস্থিতিতে আমি কি করব? আনন্দ করব যে পরমেশ্বরের ইচ্ছা, পরমেশ্বরের সংকল্প, যেটা মঙ্গলের অমঙ্গলের নয়, উন্নতির অবনতির নয়, আশীর্বাদের অভিশাপের নয়, সেটা পূরণ হওয়া আবশ্যক। হালেলুয়া। কখনো পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন না, প্রভু এই সমস্যা থেকে আমাকে দূরে নিয়ে যাও। তাকে প্রার্থনা করো, প্রভু এই সমস্যার ভিতর দিয়ে আমাকে নিয়ে যাও, আমাকে সহায় করো সমস্যাটার মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারে। সমস্যাকে থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাও, এই প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন, প্রভু এই সমস্যা আছি, এই সমস্যার ভিতর দিয়ে যেতে সাহায্য করো। কখনোই মোশে প্রার্থনা করেনি, প্রভু এই রাস্তা দিয়ে সমুদ্র আমাদেরকে উড়িয়ে অন্য এক জায়গায় পাঠিয়ে দাও যেখানে সমুদ্র নেই। তাকে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে যেতে হয়েছিল। কখনোই সমস্যা থেকে পালিয়ে যাবেন না। কোন লোক খারাপ তাকে হালেলুয়া, হালেলুয়া, তাকে পার্মানেন্ট জীবন থেকে সরিয়ে দেবেন না। তাকে হ্যান্ডেল করতে শিখুন বুদ্ধিমানের সাথে। হালেলুয়া। পরিস্থিতি খুব খারাপ, সেই পরিস্থিতি থেকে দূরে না গিয়ে পরিস্থিতির ভিতর দিয়ে যেতে সাহায্য চান প্রভুকে। শক্তি দাও প্রভু, এই পরিস্থিতিটা যেন আমি ফেস করতে পারি। প্রভু সিচুয়েশন এমন, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে আর আমি একা, শক্তি দাও প্রভু যেন আমি দাঁড়াতে পারি। এই দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নাও, এটা প্রার্থনা করা কি যুক্ত হলে তো মরে যাবো। ইমাজিন করুন, যখন আপনি বিশ্বাসে বাড়বেন, তখন গোটা দুনিয়া একদিকে আর আপনি একদিকে হয়ে যাবেন। কি প্রার্থনা? প্রভু এই দুনিয়া আমার বিরুদ্ধে, এই দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নাও। করা যাবে প্রার্থনা? এরকম এরকম কেউ প্রার্থনা করতে পারবেন?
তাহলে তো সাকসেস। তাহলে সেটা যদি আমি প্রার্থনা করতে পারবো না, তাহলে কি করে আমি আমার শত্রুর বিনাশের প্রার্থনা করব? যে আমার অপকার করে তার কি করে ক্ষতির প্রার্থনা করবো? তাকে কেন আমি আশীর্বাদ করবো? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না, কিছু উদাহরণ আমি আপনাকে দেখাবো। 27 অধ্যায়, আর একটা চ্যাপ্টার এগিয়ে যান, 27 অধ্যায় 45 নম্বর ওয়ার্ডে। হালেলুয়া, 27 অধ্যায় 45 নম্বর ওয়ার্ড থেকে আমি পড়ি। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদ্র দিয়ে অন্ধকারময় হইয়া রইল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? হালেলুয়া, হালেলুয়া। আগের দিন রাত্রিতে যখন আমি প্রার্থনা করছিলাম, যখন পবিত্র আত্মা আসে, যখন আমি প্রভুর উপস্থিতিতে গেছি, যখন আমি কিছু কাঁদছি, তখন সেম লাইন পরমেশ্বরের আত্মা আমাকে বলছে, এই আমার সবটানি, ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করছে? কারণ সিচুয়েশন এইরকমই, আমাদেরকে কিছু কিছু সময় এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে মনে হয় প্রভু আমাদেরকে ছেড়ে দিয়েছে। পরমেশ্বরকে জানতে চাই, প্রভু এই বচনের মানে কি? তুমি কি আমাকে ছেড়ে দিয়েছ? বলছে না, কিন্তু শয়তান তোকে দেখাবে যে আমি তোকে ছেড়ে দিয়েছি, আমার লোকেদেরকে দেখাবে যে আমি তোকে ছেড়ে দিয়েছি। তাই যা আর তাদেরকে বল, আমি তাদের সাথে সাথে আছি, আমি তাদেরকে ছাড়ি। সিচুয়েশন যতই খারাপ হোক, পরিস্থিতি যতই খারাপ হোক, রোগ ব্যাধি যতই খারাপ হোক, যতই বড় সংকটে আপনার জীবনে এসে থাকুক, আপনার এইটা মাথায় মধ্যে রাখা উচিত যে প্রভু আমাকে ছাড়েনি, পরমেশ্বরের প্ল্যান আমার জীবনে চলছে, পরমেশ্বরের প্ল্যান আমার জীবনে চলছে। হালেলুয়া। রোমিও 8 অধ্যায় করুন, রোমিও 8:11 কুইকলি করুন, রোমিও 8 এবং 11। আমি আপনাদেরকে কিছু দেখাতে চাইছি, যেটা দেখে আপনাদের বিশ্বাস, হালেলুয়া, অন্তত একটা স্টেজ, একটা ধাপ উপরে উঠে আসবে। রোমিও 8 অধ্যায় 11 আমি আপনাদের পড়ি। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাস করি আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকে জীবিত করিলেন। হালেলুয়া। না, ভালো শুনুন, বাইবেল এখানে বলছে যে যেই পবিত্র আত্মা প্রভু যিশুকে কবর থেকে উত্থাপিত করেছে, সেই পবিত্র আত্মা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে সেও তোমার এই মর্ত শরীরকে মরতে দেবে না, জীবিত রাখবে। তোমার ব্যবসাকে মরতে দেবে না, জীবিত রাখবে। ছেলে মেয়েদেরকে বাপের রাস্তায় যেতে দেবে না, বাঁচিয়ে রাখবে। পরিবারকে, স্বামী স্ত্রীর পরিবারকে কখনো ভেঙে যেতে দেবে না, বাঁচিয়ে রাখবে। না, কোশ্চেন মার্ক হল এটা, যখন প্রভু যিশু ক্রুশের উপর টাঙানো ছিল, হাতে পেরেক, মাথায় মুকুট এবং পায়ে পেরেক, সমস্ত গা থেকে রক্ত ঝরছে, এরকম পরিস্থিতিতে যেখানে মনে হচ্ছে প্রভু বোধহয় তাকে ছেড়ে দিয়েছে, আমার মনে হয় প্রভু যিশু এতটা এক্সপেক্ট করেন যে এতটাও কষ্ট হবে। সে একটা জিনিস বারবার বলছিল বাইবেলে, যে মনুষ্যপুত্রকে দুঃখ ভোগ করতে হবে, সে কবরে যাবে, 3 দিন পর সে আবার জীবিত হবে। কিন্তু দুঃখ ভোগটা যে এতটা বেশি সে বুঝতে পারে। তাই তার মুখ থেকে কথা বেরোচ্ছে যে ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করছো? কোনো না কোনো পরিস্থিতিতে তার মনে হচ্ছে পরমেশ্বর মধ্যে তাকে ছেড়ে দিচ্ছে, এতটা কষ্ট তার হচ্ছিল, এতটা যন্ত্রণা তার গায়ে হচ্ছিল। কারণ তাকে 60 গা চাবুক মারা, এবং সেই চাবুকটা কীরকম ছিল, ইতিহাস বলছে চাবুকটা ছিল ঠিক এরকম পাকানো, প্রত্যেকটা একটা করে পাকের গায়ে এতটা করে কাঁটা দেওয়া ছিল। মানে যখন এরকম করে চাবুক বেড়ে টানা হচ্ছিল, পুরোটা ছিঁড়া হচ্ছিল। আমি যখন কালকে পরমেশ্বরের বচন তৈরি করি, আমি জাস্ট কাঁদছি পরমেশ্বরের কাছে, পবিত্র আত্মার উপস্থিতি এতটা স্ট্রং ছিল, এবং মনে হচ্ছে যদি কিছু না পায়, প্রভু তোমাকেই ধরে থাকবে। যেটা তুমি করেছো সেটা আমার স্মৃতি, আমার আরাধনা যথেষ্ট নয়, সেটা
হালেলুয়া। সারা জীবন গান করে গেলেও, স্তুতি করে গেলেও, আরাধনা করে গেলেও সেইটাকে, সেই প্রাইসকে, সেই মূল্যকে চুকানো যাবে না যেটা প্রভু তুমি আমার জন্য করেছো। আমার কাছে কোশ্চেন মার্ক হলো এটা, যদি পবিত্র আত্মা, পরমেশ্বর আত্মা প্রভু যিশুর উপর ছিল, পবিত্র আত্মা থাকা অবস্থায় কিভাবে প্রভু যিশু এত লোকের মধ্যে করতে পারে? বাইবেল বলছে যদি সেই পবিত্র আত্মা তোমার উপর থাকে তাহলে সেই পবিত্র আত্মা তোমাকে জীবন্ত করে দেবে। কে সেই পবিত্র আত্মা? কে সেই ঈশ্বর আত্মা? যেটা প্রভু যিশুকে উঠিয়েছে। হালেলুয়া। তাহলে সেই প্রভু যিশুর মধ্যে সেই আত্মা ছিল। তাই আপনি পবিত্র আত্মায় ভরপুর থাকতে পারেন, স্টিল আপনি পরমেশ্বরের প্ল্যানে যাওয়ার আগে এই কঠিন সংকটের পরিস্থিতিতেও পড়তে হবে। এখানে মনে হবে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, মনে হবে পবিত্র আত্মা আমার কাছে নেই, বাইবেলে মনে হবে পরমেশ্বরের বচন সব মিথ্যা। হালেলুয়া। মনে হবে পরমেশ্বরের বচন সবই মিথ্যা বা আমার জন্য নয়। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু কি কমপ্লিমেন্ট দিচ্ছে? হে ঈশ্বর আমার, কেন আমাকে ছেড়ে দিয়েছো, কেন আমাকে পরিত্যাগ করছো? এখানে পরমেশ্বরের আত্মা আমার মধ্যে আছে। অদ্ভুত চিহ্ন চমৎকার করেছে, সে মৃত লাজারকে জীবন্ত করেছে, মুখের কোথায় ঝড় থামিয়েছে, মুখের কোথায় গাছ শুকিয়ে গেছে, মুখের কোথায় দুষ্ট আত্মা বেরিয়ে গেছে, মুখের কোথায় প্যারালাইজ রোগী ঠিক হয়ে গেছে। সেই ব্যক্তি আজকে ক্রুশের উপর টাঙানো হয়ে আছে, গোটা গা থেকে ঝরে রক্ত পড়ছে এবং মাথায় কাঁটার মুকুট, হাতে পায়ে পেরেক মারা আছে। এরকম পরিস্থিতিতে কিভাবে একজন অভিষিক্ত লোক দাঁড়াতে পারে? কারণ পরমেশ্বরের প্ল্যান পূর্ণ হওয়ার আগে এই সংকটের স্টেজে, এই সংকটের পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হবে। যখন তাকে জেলে ধরতে আসা হয়েছিল তার উল্লেখ সে করেছে, যদি এটা না হয় তাহলে পিতার ইচ্ছা কি করে পূর্ণ হবে। তাই আপনি কোনো সংকটের মধ্যে থাকতে পারেন, বাট নিশ্চিত থাকুন পরমেশ্বরের প্ল্যানের মধ্যে আছেন। আপনার পাপের কারণে আপনি সংকটে নেই, আপনার ভুলের কারণে আপনি সংকটে নেই, প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে বলে আপনি সংকটে নেই, কিন্তু পরমেশ্বরের প্ল্যানের মধ্যে আছেন। পরমেশ্বরের মহান প্ল্যান আপনার জীবনে পূর্ণ হতে চলেছে, তাই আপনি এই মহান পরীক্ষার সময় আপনি আছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ইমাজিন করুন, যখন পরমেশ্বর সাইলেন্ট, যখন পরমেশ্বর চুপ থাকে আপনার সমস্যাতে, তখন বুঝতে হবে সে আপনার জন্য মহান জায়গা তৈরি করছে। প্রার্থনা করছে উত্তর নেই, উপোস করছে উত্তর নেই, রেগুলার প্রার্থনা উত্তর নেই, পাশের কাছে প্রার্থনা দিচ্ছেন তাও উত্তর নেই। পরমেশ্বর পুরোপুরি সাইলেন্ট, মনে হচ্ছে প্রভু আমাকে ছেড়ে দিচ্ছি। এই পরিস্থিতিটা এরকমই হয়েছিল। প্রভু যিশু দেখছে যে প্রথমে তাকে ধরা হয়েছে, প্রভু বলছে ঈশ্বরের ইচ্ছা, তারপরে তাকে কারাগারে দেওয়া হয়েছে, বলছে এটা ঈশ্বরের ইচ্ছা, পরমেশ্বরের ইচ্ছা পূর্ণ হচ্ছে। হালেলুয়া। তারপরে তাকে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, সে বলছে এটা পরমেশ্বরের ইচ্ছা। তারপরে তার গায়ে থুতু ফেলা হয়েছে, বলছে পরমেশ্বরের ইচ্ছা পূর্ণ হচ্ছে। তারপর তাকে অপমান করা হচ্ছে, এ রাজা নিয়ে গিয়ে বাঁচাতে পারেনি, সে বলছে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হচ্ছে। তারপর তাকে গোটা মার্কেটের ভিতরে সব জামা কাপড় খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তখন সে বলছে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হচ্ছে, পরমেশ্বরের প্ল্যানই আছে। তারপর তাকে চামকের গা মারা হচ্ছে, বলছে ঈশ্বরের প্ল্যানে আছে। তারপর তাকে একটা ঘুষ, যেই কার্ডে তাকে ঘুষে দেওয়া হয় সেই কার্ডটা তাকেই করতে দেওয়া হচ্ছে, তখন বলছে আমি ঈশ্বরের প্ল্যানেই আছি, এত দুঃখের মধ্যেও, এত সংকটের মধ্যেও। তারপরে তাকে হাতে পেরেক মারা হয়, বলছে ঈশ্বরের প্ল্যানে আছে। এই হাতে পেরেক মারা হয়, তখন সে বলছে ঈশ্বরের প্ল্যানে আছে, ঈশ্বরের যোজনা, ঈশ্বরের সংকল্পের মধ্যেই আছে। মহান জায়গায় আমি যাবো অবশ্যই, উৎসাহ ছিল মনে। পায়ে পেরেক মারা হয়, তখন তার মনে হচ্ছে ঈশ্বরের প্ল্যান আমার জীবনে কাজ হচ্ছে। মাথায় কাটার মুকুট পড়া হয়, তখনও বলছে ঈশ্বরের প্ল্যানে আছে। যখন ক্রুশে টাঙানো থাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন কেটে যায়, তখন কষ্ট বাড়তে থাকে, যত শরীর থেকে রক্ত বয়ে যেতে থাকে, হালেলুয়া, কষ্ট বাড়তে থাকে এবং পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে যায় যেখানে তার মনে হচ্ছে পরমেশ্বর এখনো সাইলেন্ট কেন, প্রভু এখনো চুপচাপ কেন, সে কিছু করছে না কেন, এত আমার ভাই আমাকে অপমান করছে, প্রভু কিছু করছে না কেন, আমার মা বাবা আমাকে অপমান করছে, প্রভু কিছু করছে না কেন, আমার পাড়া প্রতিবেশী আমাকে অপমান করছে, প্রভু আমাকে কিছু করছে না কেন, আমার শরীরে রোগটা দিয়ে কোথা থেকে আমি বিশ্বাস দিই, প্রভু কিছু করছে না কেন, আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো নয়, প্রভু কিছু করছে না কেন, আমার মেয়েরা পাপের রাস্তায় চলে গেছে, প্রভু কিছু করছে না কেন। পরমেশ্বর পুরোপুরি সাইলেন্ট। সেই পরিস্থিতিতেই মনে হয়
তাকে প্রভুতাই ছেড়ে দিয়েছে। এবং প্রভু যিশু ফাইনালি বলতে বাধ্য হয়েছে, এই ঈশ্বর আমার কেন আমাকে ত্যাগ করেছে। কিন্তু যখন পরমেশ্বর আপনার জীবনে সাইলেন্ট, তখন বুঝতে হবে সে আপনার জন্য মহান জায়গা তৈরি করছে। আপনি তার প্ল্যানে আছেন, সেই মহান প্ল্যান, সেই মহান আশীর্বাদ, সেই বড় জায়গা, সেই বড় আশীর্বাদের জন্য প্রভু কাজ করছে আপনার হয়ে। প্রভু সাইলেন্ট নেই, সে আপনাকে ছাড়েন। কিন্তু তার এই মহান প্ল্যানে প্রবেশের আগে আপনাকে এই সংকট, এই পরীক্ষার পর্যায়ে, পরীক্ষার স্টেজ দিয়ে যেতে হবে। হালেলুয়া। পরমেশ্বর আব্রাহামকে বলল, তুমি তোমার পিতার দেশ ছাড়ো, আমি যেই জায়গা দিই সেই জায়গায় যাও, আমি তোমাকে সেখানে আশীর্বাদ করবো বলে দিয়ে 100 বছর তার বউয়ের গর্ভকে বন্ধ করে দিল। আবার চাই কখনো ভেবেছেন 100 বছর পরমেশ্বর আব্রাহামের জন্য সাইলেন্ট, পুরো নীরব, কোনো বাক্য নেই। আজকে রাতে প্রার্থনা করছি, প্রভু 1 মাসের মধ্যে আমাকে ছেলে দেওয়া হচ্ছে না। আবার প্রার্থনা করছি, প্রভু 15 দিনের মধ্যে ছেলে দেওয়া হচ্ছে। প্রভু প্রার্থনা করে করে কতদিন, 100 বছর প্রভু সাইলেন্ট, পুরোপুরি নীরব। মনে হচ্ছে কি প্রভু ছেড়ে দিচ্ছে আব্রাহাম। একটা সময় যে আব্রাহাম বাধ্য হয়েছে প্রার্থনা করতে। তুমি বাবাকে বলছো, আর যেদিকে দু চোখ যায়, মানে যতদূর তুমি দেখতে পারো ততদূর দেখো, আমি তোমাকে আশীর্বাদ করবো। আকাশের তারাগণকে দেখো, এরকম আমি তোমার বংশ করবো, আর আমার ছেলে নেই। এরকম পরিস্থিতি থাকতে পারে যেখানে প্রভু বলছে, আমার তোমার জন্য একটা মহান প্ল্যান আছে, মহান সংকল্প, বড় সংকল্প, আশীর্বাদের সংকল্প, মঙ্গলের সংকল্প আছে। তারপর হচ্ছে কি, মাসে 2000 টাকা ইনকাম, পুরোপুরি কম। প্রভু তুমি করছো কি, 2000 টাকায় চলবে কি করে? হালেলুয়া, হালেলুয়া। মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আপনাকে উৎসাহিত করবো, প্রভু আপনাকে ছাড়েনি। যদি আপনি একদিন যিশুকে প্রভু বলে স্বীকার করে থাকেন, এই প্রথমবার আপনি প্রভুর কাছে এসেছেন এবং তাকে প্রভু বলে স্বীকার করতে কেউ বলছে আপনাকে সামনে থেকে, তাহলে জানবেন আজ থেকে পরমেশ্বরের প্ল্যান আপনার জীবনে কাজ করতে শুরু করবে। আছে আপনার। হালেলুয়া, হালেলুয়া। থাকেন পরমেশ্বর যদি আপনার সমস্যার প্রতি নীরব, আপনি 1 বছর আছেন, 2 বছর আছেন, সেরকমভাবে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সেরকমভাবে কোনো উত্তর পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে বলবো পরমেশ্বর হয়তো আপনার জীবনের প্রতি নীরব। হালেলুয়া, হালেলুয়া। তার অর্থই নয় যে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, প্রভু আপনার সাথেই আছে। সংকটের মধ্যেও পরমেশ্বরের সংকল্প আপনার জীবনে পূর্ণ হচ্ছে। ধৈর্য ধরুন, বিশ্বাস করুন, বিশ্বাস করে থাকুন। পরমেশ্বরের সেই পবিত্র আত্মা প্রভু যিশুর উপরে থাকা সত্ত্বেও তাকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এবং দেখা যাচ্ছে সেই পবিত্র আত্মা তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে, কবরের মধ্যে শয়তানের সাথে লড়িয়ে তাকে 3 দিন পরে জীবন করছে। সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে, তাই সেই পবিত্র আত্মা ধৈর্য ধরে আছে। আমরা সংকটের মধ্যে দিয়ে আছি, সে আছে আমাদের সাথে। হয়তো শয়তানি আত্মাকে কবরের মধ্যে নিয়ে যাবে, এই পবিত্র আত্মা আমাদের সাথে আছে। সে যোগ্য সময় আমাদেরকে কবর থেকে উঠিয়ে নেবে, যোগ্য সময় আমাদের মৃত অবস্থা থেকে উঠিয়ে নেবে, যোগ্য সময় আমাদের পরিবারকে শেষ হতে বাঁচিয়ে নেবে, যোগ্য সময় আমাদের ব্যবসাকে শেষ হতে বাঁচিয়ে নেবে, যোগ্য সময় আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে বাঁচিয়ে নেবে। কারণ সেই পবিত্র আত্মা যদি আমাদের সাথে থাকে, ওই সংকটের পরিস্থিতি বেরোনোর পরে প্রভুর মহান সংকল্প আমাদের জীবনে কার্যকরী হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা একজন প্রভুতে বিশ্বাসী লোক, আমরা প্রভুর উপর বিশ্বাস করেছি। 1 বছর বিশ্বাস করেছে, ছেলে হয়নি। 2 বছর বিশ্বাস করেছে, ছেলে হয়নি। 3 বছর বিশ্বাস করেছে, ছেলে হয়নি। 4 বছর বিশ্বাস করে ছেলে হয়নি। এবার মনে হচ্ছে প্রভু কি ছেড়ে দিয়েছে। এমন পরিস্থিতি হয়, তার স্বামী আবার দ্বিতীয় একটা বিয়ে করে। সে বিয়ে করলো একজন মেয়েকে, তার স্বামী, তার 1 বছরের মধ্যে বাচ্চা হয়ে গেল। আর হান্না সবসময় প্রভু 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 বলেছে, চায় তার জীবনে বাচ্চা হয়নি। কি মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে? প্রভু সাইলেন্ট, পুরোপুরি নীরব। হালেলুয়া, পুরোপুরি সাইলেন্ট। অন্য কথা বলে কি প্রভু আন্নার সাথে কোনো ছেলে নেই। তার স্বামী বাধ্য হয় অন্য মেয়েকে বিয়ে করতে, সেই মেয়েকে বিয়ে করছে, তার ছেলে হয়ে যাচ্ছে। আমরা দেখি একজন পাপী লোক, সে আশীর্বাদ পেয়ে যাচ্ছে। আমি প্রভুতে লোক, আমার হচ্ছে কি কেন কিছু? হালেলুয়া, কিছু বুঝতে পারছেন?
আমরা চোখের সামনে দেখছি একজন ব্যভিচারী লোক, পাপী লোক, চোর, মিথ্যাবাদী, ডাকা, মদ্যপায়ী, নেশাবান করা লোক, পাপ করা লোক, তার সব কিছু ভালো হচ্ছে। আমি প্রভুর লোক, আমি 2 বছর প্রভুকে আছি, আমার আশীর্বাদ নেই। এবার যে প্রভুটা আমাকে ছেড়ে দিয়েছে, আর নাম সেরকম ভেবেছিল। হালেলুয়া। সেই সংকটের মধ্যেও পরমেশ্বরের প্ল্যান কার্যকরী হচ্ছিল। ইম্যাজিন করুন, যদি হান্নাকে এতদিন তার ছেলের জন্য অপেক্ষা না করতে হতো, তাহলে কি সে জীবনের কোনো পরিস্থিতিতে এসে প্রভুকে বলতে পারতো, প্রভু একটা ছেলে দাও যাকে আমি তোমাকে দেবো? যদি 1 বছরের মধ্যে ছেলে হতো তাহলে এই প্রতিজ্ঞা কি করতো? হান্না কি জানতো যে সে প্রার্থনা করছে যে ছেলের জন্য, সেই ছেলে স্যামুয়েল হয়ে জন্মাবে এবং ইসরায়েলের মধ্যে সব থেকে বড় সেবক হয়ে জন্মাবে? সে কি জানতো? এই মহান প্ল্যান আপনার জীবনে আছে, কিন্তু তার আগে যে সংকটের পরিস্থিতিটা আসবে, মনে হবে পরমেশ্বর পুরো চুপ, কোনো কথা আমার সাথে বলছে না, কোনো প্রার্থনার উত্তর দিচ্ছে না, কোনো কিছু মনে হচ্ছে না। তখন মনে হবে প্রভু আমাকে ছেড়ে দিচ্ছে। হান্নার এরকমই মনে হচ্ছিল, তাই সে ধৈর্য রাখতে পারেনি। সে প্রভুর কাছে যে কাঁদছে, বিড়বিড় করে কেঁদে কেঁদে বলছে, প্রভু এই দাসীর প্রতি দয়া করো, যদি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে সন্তান দাও, সেই সন্তান আমি তোমাকে সমর্পণ করো। প্রভু তো এটাই চাইছিল, কারণ তার পেটে যে সন্তান আসবে সে যে গোটা বংশের নাম উচ্চ করবে, প্রভু সেটা জানতো। হান্না কোথায় জানতো? হান্নার বাপ কোথায় জানতো? হান্নার সৎমা কোথায় জানতো? হালেলুয়া। প্রভু জানতো যে আমার এর জন্য যে প্ল্যান আছে, সেই প্ল্যানটা এত বড়। আর এই ভাবছি এইটুকু, তাই যখন সংকটের পরিস্থিতিতে তিনি ভেঙে পড়েছে, এ ভাবছি প্রভু আমাকে ছেড়ে দিয়েছে। তাই হান্নার প্রার্থনা একবার খুলে দেখবেন 1 স্যামুয়েলের 2 চ্যাপ্টারে। সেখানে হান্না কি বলছে প্রথমে? আমাকে তুমি স্মরণ করো, মানে আমাকে মনে করো। প্রভু কি তাকে ভুলে গেছেন? মনে হচ্ছে প্রভু তাকে ভুলে গেছে, মনে হচ্ছে তাকে প্রভুকে ভুলে গেছে। সিচুয়েশন এতটাই খারাপ, হান্না বলতে বাধ্য হচ্ছে, প্রভু তোমার দাসীকে স্মরণ করো। আপনাদের মধ্যে কি একটু আছে, প্রভু তুমি আমাকে স্মরণ করো, প্রভু আমাকে রক্ষা করো। প্রভু আপনার সাথে আছে, সে আপনাকে রক্ষাই করবে, কিন্তু তার মহান প্ল্যান যেটা আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না যে আপনার পেট থেকে স্যামুয়েল আসতে চলেছে, আপনি বুঝতে পারছেন না। হালেলুয়া। আপনার পরিবার থেকে গোটা পাড়া উদ্ধার হবে, আপনি বুঝতে পারছেন না। তাই এই সংকটের পরিস্থিতিতে আপনাকে যেতে হবে। আপনি বুঝতে পারছেন না আপনার বলিদান দ্বারা আপনার পরবর্তী বংশ প্রভুর মহিমা করবে, আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন প্রভুকে স্বীকার করার পর আমার ঘরে এত শান্তি, আমার পাড়া এত শান্তি, আমার পরিবারের লোকের এত শান্তি, প্রভু কি আমার সাথে নেই? প্রভু কি আমাকে ছেড়ে দিয়েছে? এরকমই সিচুয়েশন মনে হবে। এবং আপনি হয়তো আন্নার পরিস্থিতি থেকে আন্নার মধ্যে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছেন, প্রভু একবার আমাকে স্মরণ করো, একবার আমাকে দয়া করো, একবার আমাকে দয়া করো। প্রভু আপনার সাথে গেছে, তাকে মনে করানোর প্রয়োজন। সিচুয়েশন খারাপ, সংকটের স্টেজে আছে, সেই মহান সংকল্প আপনার জীবনে পূর্ণ হতে চলেছে। তাই এই সংকটের পরিস্থিতিতে আপনি পড়েছেন, তাই আনন্দিত হন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আরো একটা স্টোরি পাই, জোসেফের স্টোরি, যেটা আদি পুস্তক 37 অধ্যায়ে আমরা পাই। হালেলুয়া। প্রত্যেকে কোনো 37 অধ্যায় আমি কিছু আপনাকে দেখাই কেটে কেটে। হালেলুয়া, হালেলুয়া। কারণ এখান থেকে যাওয়ার পরে রান্না করতে গিয়ে মেবি পরমেশ্বরের বচন ভুলেও যেতে পারবো। হালেলুয়া। আদি পুস্তক 37 অধ্যায়, আদি পুস্তক 37 অধ্যায়। পেয়েছ? 37 অধ্যায় 5 থেকে, 37 অধ্যায় 5 থেকে। জোসেফ নামে একজন ব্যক্তিকে পাই। এই জোসেফকে পরমেশ্বর স্বপ্ন দিয়ে বলছে যে তার ভবিষ্যতে কি হবে। দেখো কি বলছে। আর জোসেফ স্বপ্ন দেখিয়ে আপন ভ্রাতাদিগকে তাহা কইল, ইয়াতে তাহারা তাহাকে আরো অধিক দেশ করিল। সে তাহাদিগকে কহিল, আমি এক স্বপ্ন দেখিয়াছি, নিবেদন করিতে আসি।
দেখো আমার ক্ষেত্রে আঁটি বাঁধতেছিলাম, আর দেখো আমার আঁটি উঠিয়া দাঁড়াইয়া রইল, এবং দেখো তোমাদের আঁটি সকল আমার আঁটিকে চারিদিকে ঘেরিয়া তার কাছে প্রণিপাত করি। ইয়াতে তার ভাতৃগণ তাহাকে কইল, তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি, আমাদের উপরে বাস্তবিক কর্তৃত্ব করবি? ফলে তাহারা তার স্বপ্ন তার বাক্য পর্যন্ত তাহাকে আরো তেজ করিল। পরে সে আরো এক স্বপ্ন দেখিয়া ভাতৃগণকে তাহার বৃত্তান্ত করিল। সে বলিল, দেখো আমি এক স্বপ্ন দেখিলাম, দেখো সূর্য চন্দ্র একাদশ নক্ষত্র আমাকে প্রণিপাত করিল। সে আপন পিতা ও ভাতৃগণকে ইহার বৃত্তান্ত করিল। তাহাতে তাহার পিতা তাহাকে ধমকাইয়া কহিলেন, তুমি এই কেমন স্বপ্ন দেখি? আমি আমার মাতা ও তোমার ভাতৃগণ আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিকে প্রণিপাত করিতে আসব? হালেলুয়া। আর তাহার ভাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা না বসে দেখা। हालेलुया। मैं जोसेफ स्वप्न দেখেছি যে জোসেফ রাজা হবে। হালেলুয়া। জোসেফ কি স্বপ্ন দেখেছে? পরমেশ্বর তাকে দেখিয়েছে যে সে রাজা হবে। তার জীবনের প্ল্যান পরমেশ্বর তাকে জানিয়ে দিয়েছে যে সে রাজা হতে চলেছে। হালেলুয়া। না স্বপ্ন দেখার কিছুক্ষণ পরে কি ঘটছে দেখুন, 26 নম্বর ওয়ার্ড করি। হালেলুয়া। 37-26। তখন জিহুদা আপন ভাতৃগণকে কহিল, আমাদের ভ্রাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কি লাভ? আইসো আমরা ওই ইসমাইলীয়দের কাছে তাহাকে বিক্রয় করি, আমরা তাহার উপরে হাত তুলিব না, কেন সে আমাদের ভ্রাতা আমাদের। ইহাতে তার ভাতৃগণ সম্মত হইল। পরে মিদিয়নীয় বণিকেরা নিকটে আসিলে উহারা জোসেফকে গর্ত হইতে টানিয়া তুলিল এবং 20 রৌপ্য মুদ্রায় সেই ইসমাইলীয়দের কাছে জোসেফকে বিক্রয় করিল, আর তারা জোসেফকে মিশর দেশে নিয়ে গেল। হালেলুয়া। না জোসেফকে প্রভু কি রেখেছে তার জীবনে প্ল্যান, সে রাজা হবে। কিন্তু স্বপ্ন দেখার কিছুক্ষণ পরে কি করছে তার সাথে? তার নিজের ভাইরা মিশরের দাস হয়ে থাকার জন্য 20 মুদ্রায় বিক্রি করে দিয়েছে। জোসেফের পরিস্থিতিটা আপনি বললে কি হতো আমি জানি না। হালেলুয়া। বাট জোসেফ জানতো এই সংকটের মধ্যে তার সেই স্বপ্নকে পূরণের কোনো প্ল্যান কাজ করছে। হালেলুয়া। হালেলুয়া। যেমন হান্না জানতো না। হালেলুয়া। তার ব্যক্তিকে স্যামুয়েল বেরোতে চলেছে, জোসেফ কিন্তু জানতো যে আমি রাজা হতে চলেছি। কোথার রাজা, কিভাবে রাজা, কেমন করে রাজা আমি জানি, কিন্তু প্রভু আমাকে দেখিয়েছে যে আমি রাজা হবো, আমার ভাই আমার বাবা মা সবাই আমার কাছে প্রণিপাত করবে, এটা আমাকে প্রভু দেখিয়েছে, এটাই হবে। তাই যদিও আমাকে এরা দাস হয়ে থাকার জন্য বিক্রি করে দিয়েছে, আমি জানি যে সংকটের মধ্যেও প্রভুর প্ল্যান কাজ করছে, পরমেশ্বরের সংকল্প পূরণ হচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রত্যেকটা বড় আশীর্বাদের আগে, পরমেশ্বরের মহান সংকল্প আশীর্বাদের সংকল্প পূরণ হওয়ার আগে একটা সিচুয়েশন আপনার জীবনে আসবে যেখানে সংকট পরিস্থিতি এতটাই বড় হবে মনে হবে প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। কি হচ্ছে আপনি কিছু বুঝতে পারবেন। এত প্রার্থনা করছি ছেলে হবে, ঠান্ডা হচ্ছে, স্বপ্ন দেখে দিয়েছে প্রভু রাজা হবে, আমাকে বিক্রি করে দিল দাস হয়ে থাকার জন্য। পরমেশ্বর আব্রাহামকে বলে দিল, তুই জগতের আদি পিতা হবি, যতদিন চোখ যাবে সব তো, তারপরে 100 বছর আমার হয়েছিল ভোগ করবে কি? প্রভু আশীর্বাদ করতে এসেছে আব্রাহামকে। আব্রাহাম প্রভুদের রিপ্লাই হচ্ছে, প্রভু এত আশীর্বাদ আমাকে দিবে ঠিক আছে, কিন্তু ভোগ করবে কে? আমার তো কেউই নেই। বলছে পরের বছর এমন সময় আমি এসবো, তোর একটা পুত্র সন্তান জানো। হালেলুয়া। হালেলুয়া। আব্রাহাম জানতো না যে তাকে পুরো মানুষের একজন আদি পিতা করা হবে। হালেলুয়া। আব্রাহামকে স্বর্গে একটা স্পেশাল জায়গা দেওয়া হয়েছে। কত লোক জানেন? কেন বলুন? বাইবেল বলছে প্রভু যিশুর উপর বিশ্বাস দ্বারা আমরা আব্রাহামের সন্তান।
তাই আব্রাহামকে একটা জায়গা দেওয়া পরমেশ্বরের সংকল্প ছিল, যোজনা ছিল। সেইটা পূরণ করবার আগে তাকে সংকটের পরিস্থিতিতে নিয়ে গেছে। আমরা এই স্টোরি কোথায় পাই? বাইবেল পাস্টার কি বলছে আমি তো কখনো জানিনি। ইমাজিন করুন, সেই ধনী লোকের বাইরে লাজার নামে সেই খায়ে দরিদ্র লোকটা মরে যাওয়ার পর কোথায় বসেছিল? আব্রাহামের কোলে। দ্যাট মিনস আব্রাহামের একটা পজিশন আছে সব। আব্রাহামের জন্য যে পরমেশ্বরের প্ল্যান ছিল শুধু এই পৃথিবীর জন্য ছিল, স্বর্গেতেও তার জন্য প্ল্যান ছিল, যে তাকে পুরো সিস্টেম, পুরো মানুষের যে সিস্টেম তার মাথা করে দেওয়া হবে আব্রাহাম। তার জন্য কতদিন অপেক্ষা করতে হচ্ছে? 100 বছর। আপনি কতদিন প্রভুতে আছেন? কি মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে? আপনার থেকে আরো বেশি খারাপ পরিস্থিতিতে আমি আছি, মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে। কিন্তু আমি জানি ঈশ্বরের ইচ্ছা পূরণ হওয়া আবশ্যক। হালেলুয়া। প্রভুর সামনে প্রার্থনা করতে গেলে আমি বায়োডাটাটা কি বলবো? প্রভু তোমার জন্য এই দুঃখ আমি সহ্য করেছি, কোনোই দুঃখ না সহ্য করি। প্রভুকে বলবো কি বায়োডাটা দেবো? চাকরি কোথায় পাবো? পজিশন কি করে পাবো? আত্মাতে র্যাঙ্ক কি করে পাবো? আপনার আশীর্বাদে র্যাঙ্ক কি করে পাবো? প্রভুর কাছে প্রার্থনা করতে গিয়ে কখনো বলতে পেরেছেন প্রভু তোমার জন্য আমি এই সংকটের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমি তোমার ধন্যবাদ করি? কে করবো? ঈশ্বর কি নেই নাকি? ঈশ্বর আমাকে আশীর্বাদ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না, ওই সংকটের পরিস্থিতিতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সংকটের মধ্যেও প্রভুর প্ল্যান চলছে, আমরা দেখতে পাচ্ছি। পরমেশ্বরের প্ল্যান চলছে, আমরা দেখতে পাচ্ছি না। তার ঠান্ডা যেমন জানতো না যে তার ব্যক্তিকে সামুয়েল আসতে চলেছে, আব্রাহাম যেমন জানতো না তাকে জাতির আদি পিতা করা হবে এবং তাকে পৃথিবীতে নয় স্বর্গেও একটা পরিচয় দেওয়া হবে, কিন্তু এখানে জোসেফ কিন্তু জানতো যে সে রাজা হবে। তাই তার মনে কোনো চিন্তা নেই। 37 থেকে 45-46 পর্যন্ত বাড়িতে গিয়ে পড়বে, দেখবে জোসেফের কষ্টের কোনো সীমা নেই। জোসেফকে প্রথমে মিশরে নিয়ে যাওয়া হয়, মিশরে নিয়ে যাওয়ার পরে সে রাজার ঘরে কর্মচারী হয়, কর্মচারী হওয়ার পরে তার বউয়ের সাথে ব্যভিচারের দোষ লাগায়, তারপরে তার জেল হয়, জেলে হওয়ার পরে যেই লোকেদেরকে সে হেল্প করেছিল জেল থেকে বাইরে বেরোনোর জন্য তারা তাকে ভুলে যায়, এবং তারপরে ঘটনাক্রমে পরমেশ্বর অন্য প্ল্যান করে তার জন্য, এবং রাজা এক স্বপ্ন দেখে জোসেফকে বের করেন, রাজা থেকে বের করেন। তারপরের দিন জোসেফকে জেল থেকে বের করা হয়, সেই দিন জোসেফ জানতো না যে আজ থেকে রাজা হতে চলেছে। রাজা এক স্বপ্ন দেখে, তার সমস্ত মন্ত্র তন্ত্র যারা করে তাদেরকে ডেকেছে, বলছে আমার স্বপ্নের মানে বলো। কেউ বলতে পারবে? হালেলুয়া। যখন এরকম পুরো কনফিউশন কি স্বপ্ন তার মানে কি বুঝতে পারছিনি, তখন রাজার যে মন্ত্রীগণ যে সেনাধ্যক্ষ ছিল তার মধ্যে একজন লোক জোসেফের সাথে কোনো এক সময় জেলে ছিল এবং সে জানতো জোসেফ স্বপ্নের মানে বলতে পারে। তার মনে আছে, সে রাজাকে বলে রাজামশাই একজন ব্যক্তিকে আমি চিনি, তার নাম জোসেফ, সে জেলে আছে, সে আপনার স্বপ্নের মানে বলতে পারে, কারণ আমি দেখেছি পরমেশ্বর তার সাথে আছে। এবার যেই রাজা, ভালো শুনুন, যেই রাজা তার বউয়ের সাথে ব্যভিচারের দোষ লাগিয়ে জোসেফকে জেলে পাঠিয়েছিল, সেই রাজাই আবার লোক পাঠিয়ে জোসেফকে ছাড়িয়ে দিয়েছে। আপনার জীবনও সেম হবে। যে সংকটের পরিস্থিতিতে, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন এবং লোক আপনাকে দোষ লাগিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, লোক আপনাকে ভুলে গেছে, আপনি সমস্যার মধ্যে আছেন, আপনি সংকটের মধ্যে আছেন, সেই লোককেই প্রভু আপনার কাছে পাঠাবে, আপনার কাছে প্রণিপাত করানোর জন্য, যে আমার জন্য প্রার্থনা করে যেন ঠিক হয়ে। শুধু মানসিকতা ঠিক রাখুন, বিশ্বাস ঠিক রাখুন, প্রভু আপনাকে ছেড়ে দেয়। প্রভু জানে তার লোককে কিভাবে উঁচু করতে হবে, প্রভু জানে তার প্ল্যানকে, তার সংকল্প কিভাবে পূরণ করতে হবে। সে জানে যে তার প্ল্যান কিভাবে পূরণ করতে হবে। সে যদি বলেছে আমি তোমার জন্য একটা মঙ্গলের সংকল্প করেছি, তার মানে এটা ফাইনাল। সে জানে কি করে এটা করতে হবে, কোন লোককে ঝুঁকাতে হবে। ইমাজিন করুন, যেই রাজা জোসেফকে জেলে বন্দি করতে বলেছিল, সেই রাজা লোক পাঠিয়ে জোসেফকে একবারে ছেড়ে দিতে বলেছে। জোসেফ কি করেছে? হিংসা করেছে। জোসেফ কি করেছে? রাগ করেছে। জোসেফ কি করেছে? কাঁদছে। জোসেফ কি করেছে? তাকে মেরে দেওয়ার জন্য প্রার্থনা করেছে। জোসেফ কি করেছে? তাকে অভিশাপ দিচ্ছে। নো, সে জানে যে প্রভু আমাকে বলেছে যে তার প্ল্যান আমার জন্য বড়, আমি রাজা হবো তো রাজা হবো, জেলে থেকে বসে আমি রাজা হবো। প্রভু আমাকে রাজা করবে, সময় রাজা হবো। হালেলুয়া।
যতবার আমি সংকটের মধ্যে পড়ি তখন পরমেশ্বরের একটাই ওয়ার্ড আমার মুখের সামনে ভাসে, চোখের সামনে। কি জানো সেটা? প্রভু বলেছে যে যদি কেউ আমার সেবা করে সে দেশের উত্তম ফল পাবে। দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল। তাই আমার কিছু না থাকা সত্ত্বেও শত সংকটের মধ্যে আমি জানি হালেলুয়া, দেশের উত্তম ঘরটা আমার হবে, হালেলুয়া, উত্তম ছেলেটা আমার হবে, উত্তম পোশাক আমার হবে, উত্তম জায়গা আমার হবে, উত্তম গিফট আমার হবে, উত্তম সেবা আমার হবে, দেন আমার লোক উত্তম হবে। আপনি যেটা জানেন, যদি কিছু নাও দেখতে পাই তবুও আমি জানি এটাই পরমেশ্বরের প্ল্যান, এটাই পরমেশ্বরের বচন, এটা লেখা আছে। জোসেফকে বলে দিয়েছো তুই রাজা হবে। পরমেশ্বর আজকে বচন দ্বারা আমাদেরকে আগে থেকে বলে দেয় যে কি তোমার জীবনে হবে, কি আশীর্বাদ তোমাকে দেবো, কি মহান তোমার জীবনে আগে কি হবে, এটা বলে দিচ্ছে। মহান জিনিস হবে তোমার, মঙ্গলের জিনিস হবে, আশীর্বাদের জিনিস হবে, অভিশাপের হবে, উন্নতি হবে, অবনতি হবে। তারপর সংকটের মধ্যে পুরানো আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের প্ল্যানে আছি। যদি আমার সব শেষ হয়ে যায়, প্রভুর প্ল্যানে আছি, তার প্ল্যান মঙ্গলের মঙ্গলে। হালেলুয়া, হালেলুয়া। দেখুন 45 নম্বর চ্যাপ্টার বলুন, আদি পুস্তক 45 নম্বর চ্যাপ্টার 4 এবং 9। এখানে জোসেফের কমেন্ট শুনুন, আর এই কমেন্ট আপনার জীবনে হবে। 45 4 থেকে 9। হালেলুয়া, ভালোভাবে শোনো। পরে জোসেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি আমার নিকটে আছে। তারা নিকটে গেলেন, তিনি কহিলেন, আমি জোসেফ তোমাদের ভাই, যাহাকে তোমরা মিশরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে, কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছিলে বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। ভালোবাসো, জোসেফকে কে বিক্রি করেছে? তার ভাইয়েরা। কিন্তু জোসেফ মনে মনে কি ভেবেছে? এ আমার ভাই বিক্রি করেনি, পরমেশ্বর আমাকে এই জায়গায় পাঠিয়েছে। আপনাকে ঘর থেকে কে দাঁড়িয়েছে? আপনার ঘরের লোক। আপনি কি বলবেন? প্রভু আমাকে ঘর থেকে সরিয়ে দিয়েছে, এই ঘরের মধ্যে আমার আশীর্বাদ নেই। আপনার যে খুব ভালো বন্ধু যে আপনাকে ছেড়ে গেছে, আপনি কি করবেন? এ বন্ধু আমাকে ছেড়ে যায়নি, প্রভু আমাকে আপনাকে ছাড়িয়ে দিয়েছে। হালেলুয়া। যে রোগ ব্যাধির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কি বলবেন? ভালো করে খাইনি বলে গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে হয়ে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, ও তার থেকে এরকম হয়ে গেছে না, তবু আমাকে এই সংকটের পরিস্থিতি দিয়েছে যাতে তার মহিমা হয়। হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেছে, সব টাকা শেষ, সব মান সম্মান সব চলে গেছে, আপনি কি বলবেন? কোনো লোকের জন্যই আমাদের বলছে, এটা আপনার ল্যাঙ্গুয়েজ নয়, জোসেফের ল্যাঙ্গুয়েজে কথা বলুন। সেই লোক আমার নিয়ে নিয়েছে এরকম নয়, সেই লোক আমার ক্ষতি করেছে এরকম নয়, সেই লোক আমাকে অপমান করেছে নয়, প্রভু এটা করেছে আমার জন্য, তার প্ল্যানকে পূর্ণ করবার জন্য। তারপরে দেখুন, হালেলুয়া, কেন প্রাণ রক্ষা করিবার জন্য ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। কারণ 2 বৎসর অবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে, আরো 5 বৎসর পর্যন্ত চাষ কি ফসল হইবে না। আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদেরকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি বলছে তার ভাইদেরকে? বলছে তোমরা দুঃখী হও যে তোমরা আমাকে বিক্রি করে, তারা তো এবারে পস্তাচ্ছে যে আমার ভাইকে আমি বিক্রি করে দিলাম, আজকে আমার ভাই রাজা হয়ে গেছে, মানে একটা কিরকম কিরকম হচ্ছে, আমি সাথে অপমান করেছে, যে তুচ্ছ করেছে, আজকে ই আমার থেকে বড় হয়ে গেছে। তাই জোসেফ আগে থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছে এবং তাদের যাতে মনে খারাপ না লাগে তাদেরকে বলছে যে তোমরা আমাকে এখানে পাঠাওনি, ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে। তোমরা আমাকে বিক্রি করোনি, ঈশ্বর আমাকে বিক্রি হতে দিয়েছে। কারণ পরমেশ্বরের প্ল্যান, পরমেশ্বরের সম্পর্ক আমার জীবনে চলছে, সেই মাধ্যম ছিল তোমার। আজকে যার জন্য ঘরকে ছেড়েছেন, যার জন্য প্রভুকে ধরে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু ত্যাগ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে, এরকম নয় যে কোনো ব্যক্তি আপনার জন্য করেছে। প্রভুর প্ল্যান আপনার জীবনে চলছে, সেই বড় প্ল্যান যে বিষয়ে আপনি কখনো ভাবেননি, যে বিষয়ে আপনি কখনো কল্পনা করেনি, মনেও আসেনি, সেই প্ল্যান চলছে।
আপনি সেই সংকটের স্টেজে আছেন, এই পরিস্থিতি যখন পেরোবে তখন অবশ্যই একটা সকাল হবে যেদিন আপনি ভাববেন না যে সেদিন আপনি রাজা হতে চলেছেন, সেটাই হবে। একটা দিন হবে যেদিন আপনি ভাববেন না যে আপনার পেট থেকে স্যামুয়েল আসতে চলেছে, সেই দিন এরকমই হবে যে আপনার বংশ থেকেই সেই পাড়ার সব থেকে আশীর্বাদী ছেলেটা জন্ম হবে। আপনার বংশ এরকম লোক হবে, বলছে জোসেফ বলছে দেশে প্রচুর দুর্ভিক্ষ, অনেক বিপদ, তাই এই সমস্ত দেশবাসীকে বাঁচানোর জন্য প্রভু আমাকে এই জায়গায় পাঠিয়েছে। কেন আপনার এরকম মনে হয় না? আমি প্রভুর জন্য এত দুঃখ ভোগ করছি তো ঠিকই, কিন্তু জানি দেশে এত পাপ বেড়েছে, এত রোগব্যাধি বাড়ছে, এত লোক মরছে, এই লোকেদেরকে উদ্ধারের জন্যই আমাকে প্রভু এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেছে, যাতে আমি প্রভুকে জানতে পারি। যখন আমি জানবো, আমি আমার ভাইদেরকে স্থির করব। হালেলুয়া, হালেলুয়া। ফাইনাল এবং ফিক্সড যে আপনি পরমেশ্বরের পারফেক্ট প্ল্যানে আছেন, পারফেক্ট প্ল্যানে আছেন, একদম পারফেক্ট। একটা কিছু ভুল নেই যেটা প্রভু আপনার জন্য করেছে। সমস্ত কিছুই ঠিক আছে, সব কিছু ঠিক আছে। যখন আপনার জীবনে পরমেশ্বর সাইলেন্ট, নীরব, পরমেশ্বর কোনো কথা বলছে না, আপনার জীবনে বিপদের পর বিপদ বেড়ে চলেছে। প্রথমে আপনাকে জেলে বিক্রি করে দেওয়া হয়েছে, প্রথমে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর আপনাকে চাকর করে রাখা হয়েছে, তারপর আপনার জেল হয়েছে, জেলের ভিতরে লোক আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সবই অমঙ্গল। মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে, প্রভু কোনো কথাই বলছে না। কিন্তু সাডেনলি একদিন আসে এবং হঠাৎ করে সকালবেলা খবর আসে যে জোসেফকে জেল থেকে বের করে দাও। যখন জেল থেকে বের করছে, জোসেফ ভাবছে রাজা আবার কি অন্য সাজা দিতে পারে। কিন্তু জেল থেকে বেরিয়ে যখন রাজ সিংহাসনে যায়, যখন তার স্বপ্নের মানে বলে, তখন জোসেফ সেই মুহূর্তে তাকে রাজা করে দেয়, সেই মুহূর্তে, নট একদিন দুদিন। তাই আপনার জীবনে সেই একদিন আসবে যেদিন আপনি সেই পরমেশ্বরের মহান সম্পর্ক আপনার জীবনে চলে আসবে। আপনি হয়তো এইরকম পরিস্থিতির মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে প্রভু আমাকে ছেড়ে দিয়ে যাবে, যেখানে মনে হচ্ছে প্রভু কেন চুপ, সে কি আমার প্রার্থনা শুনতে পাচ্ছে না, সে কি আমার প্রার্থনা শুনবে না, সে সাইলেন্ট কেন, সে নীরব কেন, আমার শুনছে না কেন, আমার উত্তর আসছে না কেন, তার মঙ্গলের পিছনে দেখছে না কেন, সব অমঙ্গল হচ্ছে কেন, কোনো উন্নতি হচ্ছে না কেন, সব কিছুতেই অবনতি হচ্ছে কেন, সব কিছুতেই ব্যর্থতা আসছে কেন, সব কিছুতেই বাধা আসছে কেন? আমি আপনাকে বলতে চাই, পরমেশ্বরের মহান প্ল্যানের মধ্যে আপনি আছেন, পরমেশ্বরের মহান যোজনার মধ্যে আছেন। যৌবন 16 অধ্যায় 33 নম্বর ওয়ার্ড, যৌবন 16 অধ্যায় এবং 33 নম্বর ওয়ার্ড প্রত্যেকে খুলুন। আমরা সেখানে দেখছি যে প্রভু যিশু তার শিষ্যদেরকে এবং সেই সময় যারা শুনছিল তাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছে যে এই জগতে তোমাদের দুঃখ এসে চলেছে, কিন্তু আনন্দ করো, আমি জগৎকে জিতে নিয়েছি। হালেলুয়া, হালেলুয়া। যৌবন 16 অধ্যায় এবং 33 নম্বর ওয়ার্ড। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, পেয়েছো সবাই? যৌবন 16 এবং 33। এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। হালেলুয়া। তাহলে আপনি কি করে বলতে পারেন যে প্রভু জানে না আপনি দুঃখের মধ্যে আছেন, আর প্রভু জানে না আপনি সংকটের মধ্যে আছেন? প্রভু এখানে বলছে জগতে তোমরা ক্লেশ পাইতেছ, এমন আগাম সতর্ক বার্তা করে দিচ্ছে যে যখন আমরা জগতে আছি, আমরা কিছু সংকটের মধ্যে, কিছু দুঃখের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অবশ্যই যাবো, কিন্তু প্রভু বলছে আনন্দ করো, আমি জগৎকে জিতে নিয়েছি, আমি যেটা তোমাকে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে পারি। এই জগতে যত সংকটের মধ্যে তুমি যাও না কেন, কারণ আমি জগৎকে জয় করে নিয়েছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি পলকে জানি, আমরা পল কত মহান সেবক ছিল। পলে রুমাল, বিমার লোকেরা, অসুস্থ লোকেরা নিয়ে যেত, রুমাল তাকে ঠিকিয়ে দিত, ঠিক হয়ে যেত। পল এমন একজন ব্যক্তি ছিল, এত মহান পরমেশ্বরের সেবক ছিল, যার বই পড়ে, যার পুস্তকের চিঠি পড়ে আমরা আশীর্বাদিত হই। এই যে আপনি পড়েন করিন্থীয়, দ্বিতীয় করিন্থীয়, রোমীয়, হালেলুয়া, ইফিসীয়, এই সমস্ত কিছু পলের লিখিত চিঠি। হালেলুয়া। পরমেশ্বরের একজন অভিষিক্ত দাস, পরমেশ্বরের একজন অভিষিক্ত ব্যক্তি, যারা এক একটা চিঠির বহর 15টা অধ্যায়। হালেলুয়া। এবং চিঠির প্রত্যেকটা ওয়ার্ড একদম স্বর্গ থেকে পরমেশ্বরের প্রকাশিত বাক্যের মতো, যে বাক্যগুলো দ্বারা আমরা আশীর্বাদিত হচ্ছি, রেগুলার আশীর্বাদ পাচ্ছি, বিশ্বাসে পাচ্ছি। সেই পল নিজের বায়োডাটা, নিজের জীবনীতে, নিজের সাক্ষীতে কিছু লিখছে, যেটা আজকে আমাদের শেখার প্রয়োজন আছে। এই সংকটের পরিস্থিতিতে প্রভুর প্ল্যান কতটা পারফেক্টভাবে কাজ করে। পল যখন পরমেশ্বরের লোকেদেরকে মারছিল, তখন সে জানতো না তার জীবনে কি প্ল্যান আছে।
যখন প্রভু তাকে দমেশকের রাস্তায় যখন দর্শন দিয়েছিল, তখন সে জানতো না তার জীবনে কি প্ল্যান আছে। ধীরে ধীরে সে বিশ্বাসে বাড়তে থাকে, সে বিভিন্ন রকম সংকটের মধ্যে, বিপদের মধ্যে জর্জরিত হতে থাকে, কিন্তু সে জানতো না যে একদিন তারই চিঠি লক্ষ লক্ষ কোটি কোটি লোক পড়বে। সে জানতো না তারই মুখের বাক্যে আমরা আজকে আশীর্বাদিত হব। সে জানতো না তা, কিন্তু সে দুঃখের মধ্যে যাচ্ছিল। আজকে প্রত্যেকটা পরমেশ্বরের সেবক সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে, কিন্তু পলের সাক্ষী পলের যখন পরমেশ্বর বচনটা আমাকে দেয়, তখন বচনের মধ্যে একটা লাইন সত্যি চোখে জল এনে দেওয়ার মতো। আমি বাঁচবো আপনাদের জন্য, আমরা প্রত্যেকেই বাঁচবো। 2 করিন্থীয় 11 নম্বর অধ্যায়, 2 করিন্থীয় 11 নম্বর অধ্যায়। হালেলুয়া। হালেলুয়া। 11 নম্বর অধ্যায়, প্রত্যেকে ভালো করে শুনবে। 23 থেকে 28। এখানে দেখো, পল একজন মহান পরমেশ্বরের সেবক হওয়া সত্ত্বেও এমন একজন অভিষিক্ত ব্যক্তি যার নতুন নিয়মের অর্ধেকটা শুধু পলের লেখা। হালেলুয়া। সেই পল কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তার টেস্টিমনিতে, তার সাক্ষীতে সে কি বলছে। হালেলুয়া। আমরা দেখি যে কেমন করে পরমেশ্বরের সংকল্প, পরমেশ্বরের প্ল্যান সংকটের মধ্যেও কার্যকরী হয়। হালেলুয়া। 23 থেকে পড়ি। উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমের অতিমাত্র রূপে, কারাবন্ধনের অতিমাত্র রূপে, প্রহারের অতিরিক্ত রূপে, প্রাণ সংশয়ে অনেকবার। না, বলছে যে আমি, যদি কেউ আমার থেকে আগে কোনো সেবক পরিশ্রম করে, আমি তার থেকে বেশি করেছি। যদি কেউ আমার থেকে আগে কেউ জেলে যায়, আমি তার থেকে বেশিবার জেলে গেছি। যদি কোনো প্রাণের ভয় থাকে, আমি বেশিবার প্রাণের ভয় ছিলাম, লোক আমাকে মেরে মেরে বলছে। তারপরে সে কিছু বলছে, তার সংকটের বিবরণ বলছে। ভালোভাবে শোনো, যে আমরা প্রার্থনা করবার সময় আমরা কি প্রভুকে এই কথা বলতে পারি, প্রভু তোমার জন্য এই পরিস্থিতি, এই সংকটের পরিস্থিতিতে গেছি, তবুও আমি জানি যে তোমার মহান প্ল্যান, মহান সংকল্প আমার জীবনে অবশ্যই পূর্ণ হবে। দেখুন পল কি বলছে, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছে। হালেলুয়া। জিহুদী লোকেদের কাছ থেকে সে 5 বারে টোটাল 39 বার চাবুকের ঘা খেয়েছে পল, পরমেশ্বরের সেবক। 3 বার বেত্রাঘাত, 3 বার বেতে করে মারা আছে, 1 বার বস্ত্রাঘাত, 1 বার পাথর ছুঁড়ে মারেছে লোকটাকে, 3 বার নৌকা ভঙ্গ সহ্য করেছে, 3 বার পরমেশ্বরের সুসমাচার প্রচার করতে নৌকা অন্য জায়গায় যাচ্ছিল, আর ঝড়ে নৌকা ভেঙে গেছে। হালেলুয়া। অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি। অগাধ সমুদ্রের হাড় হিম করা জলে 1 দিন 1 রাত পড়েছিল। কিভাবে মানুষ বেঁচে থাকতে পারে? শুধুমাত্র তার বিশ্বাস ছিল যে পরমেশ্বরের প্ল্যান চলছে। যত সংকট লোক চাবুক মারছে, সে চাবুকের গাছ সহ্য করতে হতে বলছে, প্রভুর প্ল্যান চলছে, প্রভুর সংকল্প চলছে, যেটা মঙ্গলে, যেটা মঙ্গলে, যেটা মঙ্গলে। হালেলুয়া। কিভাবে মানুষ একটা দিন একটা রাত সমুদ্রের বরফ গোলা জলে বেঁচে থাকতে পারে? তারপরে দেখো, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি গঠিত সংকটে, স্বজাতি মানে নিজের গ্রামের লোক তাকে বিপদে ফেলেছে, পরাজিত পরজাতি গঠিত সংকটে, মানে পরজাতীয় লোক তাকে মেরেছে, নগর সংকটে, গুরু সংকটে, সমুদ্র সংকটে, ভাতৃগণের মধ্যে গঠিত সংকটে নিজের ভাইরাও করে দিয়েছে, পরিশ্রমে, আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, মানে ঘুমের অভাবে, খিদে তৃষ্ণায়, অনেকবার অনাহারে, না খেতে পেয়ে, শীতে ও উলঙ্গতা, মানে এমন পরিস্থিতি হয়েছে যেখানে জামা কাপড় নেই। পল যেরকম করছি ওদের পরমেশ্বরকে থেকে ছেড়ে দিয়েছিল, তাহলে এই পরিস্থিতির মধ্যে গেল কেন? একটা জিনিস আপনাকে সিওর করে দিয়েছে, যত বেশি সংকটের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তত বেশি মহিমাতে আপনি যাচ্ছেন। তার সংকট বেশি, তাই তার 12টা শিষ্যের মধ্যে না হয়েও, 12টা শিষ্যের মধ্যে সে এমন একজন ব্যক্তি না হয়েও বাইবেলের নতুন নিয়মের সব থেকে বড় সেবক হয়ে গেছে। রিজন, সেই সংকটের পরিস্থিতিগুলো থেকে পালিয়ে যায়নি কখনো। সে প্রভুকে ধন্যবাদ দিচ্ছিল যে প্রভু এই সংকটের পরিস্থিতিতে, পরীক্ষার মধ্যে দিয়ে মনে হচ্ছে প্রভু আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি আমাকে ছাড়ো না, তোমার প্ল্যানিং আছে, তোমার মহান প্ল্যানে আছে, যেটা পূর্ণ হবে, যেটা আজকে পূর্ণ হচ্ছে, পূর্ণ হয়েই যাচ্ছে। হালেলুয়া।
কোথাও বলেনি যে যে কেউ প্রভু যীশু খ্রিস্টের সে নতুন সৃষ্টি। পল কোথা থেকে পেল? পল এসে বলছে যে কেউ প্রভু যীশু খ্রিস্টের সে নতুন সৃষ্টি। কোথা থেকে এই প্রকাশন করলো? ডাইরেক্ট হেভেন থেকে, স্বর্গ থেকে। যত বেশি জ্ঞান, যত বেশি মহানতা, যত বেশি উঁচু হওয়া, তত বেশি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে। তাই পরিস্থিতি আপনার হয়তো খারাপ আছে, আপনি হয়তো ভাবছেন প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে। প্রভু আপনাকে ছাড়েনি, প্রভু আপনাকে বড় জিনিসের জন্য তৈরি করছে। প্রভু চুপচাপ নেই, প্রভু দেখতে পায়নি এরকম নেই। প্রভুর কানও ঠিক আছে, চোখও ঠিক আছে, হাত পাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু প্রভু আপনাকে সংকটের পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এই কারণে প্রভু আপনাকে বড় জিনিসের জন্য, বড় প্ল্যানের জন্য, বড় আশীর্বাদের জন্য, বড় মহিমা দেওয়ার জন্য আপনাকে তৈরি করছে। আপনাকে যেটা করতে হবে, পল যেটা করেছে, আমি সেটা আপনাকে বলি। হালেলুয়া। যেটা প্রভু যীশু করেছিল সেটা আমি আপনাকে বলেছি। প্রভু যীশু বলেছিল তাদেরকে যে কেন তোমরা চালাচ্ছ, আমি যদি এক্ষুনি চাই প্রভু তার সৈন্যকে পাঠিয়ে দেবে, কিন্তু পরমেশ্বরের ইচ্ছা পূরণ হোক, আমি যে যাই কোনো অসুবিধা নেই। আপনাকে এটা করতে হবে, সংকটে আনন্দ করতে হবে যে প্রভুর ইচ্ছা পূর্ণ হোক, আমি জানি এই সংকটের মধ্যে পরমেশ্বরের প্ল্যান চলবে। আপনাকে জোসেফের মতো করতে হবে, যেখানে জোসেফ তার ভাইদেরকে বলছিল যে তোমরা আমাকে নিশ্চয়ই বিক্রি করেছো, কিন্তু আমি জানি তোমরা নয়, প্রভু আমাকে পাঠিয়েছে। আপনাকে এটা করতে হবে। হালেলুয়া। যদি আমি সংকটের মধ্যে আছি, আমি জানি প্রভু তুমি এটা করছো, কারণ বড় প্ল্যান আমার জীবনে আছে। আপনাকে আপনাদের মতো করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। 100 বছর যদি অপেক্ষা করতে হয়, 100 বছর অপেক্ষা করতে হবে। বাট প্রেজ গড, পরমেশ্বরের ধন্যবাদ হোক, প্রভু আমাদেরকে 100 বছর অপেক্ষা করায় না, কারণ প্রভু জানে আমাদের আব্রাহামের মতো ধৈর্য নেই। যদি আব্রাহামের মতো ধৈর্য হতো, তাহলে আব্রাহামের মতো যাইও সবাই আমাদের মতো হতো, কিন্তু সেই দ্বিতীয় জায়গা কাউকে দেওয়া হবে না। সে একবারই হচ্ছে, সে জগতের আদিপিতা। তাই এত ধৈর্য প্রভু আমাদেরকে কখন ধরায়। হালেলুয়া, হালেলুয়া। তারপরে আর সকল বিষয়ের কথা থাকুক। হালেলুয়া। আরো আছে এই ওয়ার্ডটা যারা বোঝা যায় এখনো আছে, বুঝে এই সকল বাইরের বিষয়ে থাকুক, আর বলে কি হবে। হালেলুয়া। দেখো নিচে যাদের কাছে বড় বড় আছে, নিচে একটা দেখো স্টার দিয়ে লেখা আছে, দেখো একটা ছোট্ট লাইন লেখা আছে, দাঁড়িয়ে একবারে নিচে 12 নম্বর ওটা একবারে নিচে, এই সকল বাহ্য বিষয় ছাড়া একবারে নিচে, একবারে নিচে, একবারে নিচে পাওনি, ছোট্ট করে লেখা আছে। এই স্টারটা দেখো, এই সকল বিষয়ের কথা থাকুক জায়গাটায় স্টার লেখা আছে। তার মানে এই ওয়ার্ডটার মানে হলো এটা, এই সকল বাইরের বিষয় থাকুক, আর বলে লাভ নেই। তার মানে এখনো আছে। তাহলে বলছে দেখো, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রয়েছে, সেটা কি? যে ওয়ার্ডটা বারবার পরমেশ্বরের কাছে আমি পড়ি এবং প্রভুকে বলি এই এত সংকটের মধ্যে, যে প্রভু এই নেই, এই সংকট, এই সমস্যা, এত পরীক্ষা, এত সমস্যা, এত কঠিন পরিস্থিতি যেখানে মনে হচ্ছে প্রভু ছেড়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা জিনিস প্রতিদিন আমার উপর চেপে বসে আছে, সেটা হচ্ছে কি লেখা আছে? লেখা আছে সমস্ত মণ্ডলী। যদি আপনি ফ্রি থাকতে পারবেন চান সংকটের পরিস্থিতিতেও, তাহলে প্রতিদিন প্রভুর মণ্ডলীর কথা ভাববেন। আপনার সংকট মনেই হবে না আপনি সংকটে আছেন, মনে হবে না আপনি কঠিন পরিস্থিতি আছেন। আপনি যদি প্রতিদিন এই বলের মতো কাজ করেন, বল বুদ্ধিমান যখন ওকে চাবুক মারছে, তারপরে কি ভাবতেছে? কালকে আমাকে অমুক জায়গায় সুসমাচার করতে যেতাম। যখন সে নদীতে হাবুডুবু খাচ্ছে, একদিন এক রাত জলে ঢুকছে, সে ভাবছে কখন এই জল থেকে উঠবো, আমাকে যে আবার গালিয়ে যেতে হবে। ইভেন সবসময় সে কি ভাবছে? মণ্ডলী ছিল, সবসময় মণ্ডলী ছিল। যখন আপনার ঘর নেই, তখন আপনি কি ভাববেন? ও প্রভু, কখন এই সমস্যা থেকে বেরোবো, তোমার কাজ দাও। যখন আপনার পরিবার আপনার সামনে, আপনি কি করবেন? প্রভু এই সমস্যাটা আমার থেকে দূরে, যেসব বাইরে বিষয়ে থাক, মণ্ডলীর ঘরটা কি করে ঠিক হবে সেটা ভাবো। অল্প চালাক লোক ছিল, দিমাগ লোক ছিল, জ্ঞানী লোক ছিল। কিন্তু সেই নয়, পল বিশ্বাসী হওয়ার আগে একজন ফরিসি ছিল। ফরিসি মানে জ্ঞানী গুণী লোক, সেই সময় প্রচুর জ্ঞান ছিল তার। হালেলুয়া। পল কি বলছে? বলছে এত দুঃখ কষ্ট আমি ভোগ করেছি, কেউ চাবুক মেরেছে, জলে পড়ে গেছি, জেলে দিয়ে দিচ্ছে, পাথর ছুঁড়ে মেরেছে, নিজের ভাইরাও মেরেছে, পাড়ার লোক মেরেছে, পরজাতির লোক মেরেছে, বিভিন্ন জায়গায় নদী সংকট, মরু সংকট, জল সংকট, বায়ু সংকট, মানে সব জায়গার পরীক্ষা তার জীবনে চলে এসেছে। মানে ঝড় একবার উঠেছে, সমুদ্রে ডুবেছে। হালেলুয়া।
সেই নয়, বাইবেলে একটা জায়গায় লেখা আছে পলকে একবার সাপেও কামড়ে দিয়েছে। এমন সাপ বাইবেল হচ্ছে বিষধর সাপ থেকে কামড়ে দিয়েছে। একটা জায়গায় আগুন পোয়াচ্ছে, যেই কাঠ দিয়ে আগুনে দিতে গেছে সেই কাঠ থেকে একটা সাপ বেরিয়ে পলকে কামড়ে দিয়েছে। সেই জায়গায় কিছু লোক, সেই গ্রামের লোক বসেছিল, একটা আদিবাসী গ্রাম। সেই লোকেরা জানতো যে এই সাপ কামড়ালে বেশি দিন বাঁচে না, সঙ্গে সঙ্গে মরে যাবে। সেই লোকেরা পলের দিকে এবার তাকিয়ে আছে, এই বোধহয় পল মরবে, এই বোধহয় পল মরবে। পল মরে না, চুপচাপ আগুন পড়ছে। তারা তোমার বলছে তুমি কিরকম মানুষ, সাপে কামড়ালো তুমি মরলেন? আপনাকে প্রভু কি বলেছে? হালেলুয়া। মার্ক শেষ চ্যাপ্টার 16 নম্বর চ্যাপ্টার পড়বেন, বলছে যদি তুমি বিষাক্ত কিছু পান করো তুমি মরবে না। পল আগেই জানতো। হালেলুয়া। পল জানতো 12টা শিষ্যকে কি বলেছে প্রভু যিশু। তাই যে জানতো সাপে কামড়ে দিচ্ছে, আমি তো আর সাপে কি কামড়াইনি, সাপ আপনার আমাকে কামড়েছে, আমি তো আর বিষ খাইনি। কেউ এরকম করবেন না, বিষাক্ত কিছু খেলে বলবে না বিষ খেয়ে দেবো, না না না। পল ইচ্ছাকে সাপ ধরে এসে কামড়ানো করায়নি, দাঁড়িয়ে ছিল সাপ কামড়ে দিয়েছে। সাডেনলি হঠাৎ করে তার বছর মাথায় এসেছে, প্রভু বলেছে বিষাক্ত কিছু যদি তুমি পান করো তুমি মরবে না, তাহলে মরবে। তো চুপচাপ আগুন পড়ছে। তখন সেই গ্রামের লোকেরা বলছে তুমি কেমন লোক, তোমার পরমেশ্বর কেমন পরমেশ্বর। হালেলুয়া, হালেলুয়া। পাড়ার লোককে বলতে গিয়ে তুমি কেমন ব্যক্তি, তোমার এত ধৈর্য। এই লোকগুলো তোমাকে গাল করেছিল, এই লোকগুলো তোমাকে অপমান করেছিল, এই লোকগুলো তোমাকে ছোট করছিল, এই লোকগুলোর জন্য প্রার্থনা করছে, এই লোকগুলোকে সুসমাচার বলে প্রার্থনা করেছে। এরকম সাক্ষী আপনার হোক। হালেলুয়া। আর বলছে এত দুঃখের মধ্যে গেছি, এসব বাইরে করে আর ছাড়ে দাও। হালেলুয়া। প্রতিদিন একটা জিনিস যেটা আমার ভিতরে চেপে থাকে, যেটা আমি ভাবি মন্ডলী ঠিক করুন, একটা চিন্তা বাইরের মনে রাখে। কিন্তু আপনি তো মন্ডলী চিন্তা করেন না, তাই আপনার কাছে নিজের সংকটটা বড়, নিজের সমস্যাটা প্রচুর বড় হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যখন প্রভুতে যখন বাইরেটা তৈরি হবে আপনার, তখন যেন আপনি প্রভুকে বলতে পারেন প্রভু আমি তোমাকে বিশ্বাস করে এই ত্যাগ, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, কিন্তু নিশ্চয়ই জেনেছি এই সব কিছুর মধ্যে তোমার সংকল্প চলছিল, তোমার সেই মহান আশীর্বাদের প্ল্যান আমার জীবনে আছে, সেটা হবে, তুমি আমাকে তার জন্য তৈরি করছো। হালেলুয়া। আমি নিশ্চয়ই জেনেছি এই জগতে আমার ক্লেশ হচ্ছে ঠিকই, কিন্তু তুমি জগৎকে জয়ী জিতে গেছো, তাই আমি এই জগৎকে একদিন জিতবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি এবং প্রভুকে ধন্যবাদ দিই যে সে কোনো পরিস্থিতিতেই আমাদেরকে ছাড়েনি, কোনো পরিস্থিতিতেই আমাদেরকে ত্যাগ করে। এটা পরমেশ্বর যিশুর নামে আমি আবার একবার প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। বিশেষ করে প্রভু আমি তোমার ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের জন্য যে প্ল্যান করেছো সেটা আশীর্বাদে, সেটা উন্নতি, সেটা উন্নতি নয়। তাই এই মুহূর্তে এটা পরমেশ্বর তোমার গ্রেস, তোমার অনুগ্রহ প্রত্যেকের উপর থাকুক। আমি প্রার্থনা করি যারা নিরাশার মধ্যে আছে, যারা হতাশার মধ্যে আছে, এটা পরমেশ্বর যারা ভাবছে বোধ হয় ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছে, আমি প্রার্থনা করি আজকের বচন তাদেরকে উৎসাহিত করুন, আজকের বচন তাদেরকে আত্মাদের শক্তি দিন যে তারা বুঝতে পারে এই সংকটের মধ্যে তুমি তাদের সাথে আছো। আব্রাহামের 100 বছর ছেলে হয়নি, তখন তুমি তার সাথে ছিলে। আন্নার ছেলে হয়নি, তুমি তার সাথে ছিলে। জোসেফ ফেলেছিল, তুমি তার সাথে ছিলে। তোমার প্ল্যানের মধ্যে তারা ছিল। পিতা পরমেশ্বর আজকে যদি এরকম পরিস্থিতির মধ্যে, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে কেউ থাকে, আমি প্রার্থনা করি পরমেশ্বর তোমার বচন তাদেরকে উৎসাহিত করুন, তোমার বচন বিশ্বাসে তাদেরকে একদম এগিয়ে দিই যে প্রভু তুমি তাদের সাথে আছো, তোমার প্ল্যান তাদের জীবনে আছে, তোমার সংকল্প তাদের জীবনে আছে, তোমার আশীর্বাদের প্ল্যান তাদের জীবনে কাজ হচ্ছে। কোনো অভিশাপ নয়, কোনো মঙ্গল নয়, কোনো দুর্ঘটনা নয়, কিন্তু পরমেশ্বর তাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার প্ল্যান প্রভু যিশু নামে তাদের জীবনে কার্যকরী হচ্ছে। পরমেশ্বর আমি প্রার্থনা করি প্রভু যিশু নামে তোমার সেই মহান মঙ্গলের আশীর্বাদের প্ল্যান, মঙ্গলের আশীর্বাদের সংকল্প তাদের জীবনে তোমার সেবা করার জন্য আমরা রিলিজ করি পরমেশ্বর দাও। প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি তাদেরকে দাও, যেন এই সংকটের পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়ে তোমার মহান আশীর্বাদের অধিকারী হতে পারে। পরমেশ্বর প্রভু যিশু নামে তাদের জীবন সেম না থাকুক, তাদের জীবন এক না থাকুক। প্রভু যিশু নামে তাদের রোগব্যাধির পেছনে প্রভু তোমার যে প্ল্যান আছে সেই প্ল্যান তুমি তাদের কাছে প্রকট করো। পিতা পরমেশ্বর প্রভু তুমি সেই ছেলেকে বলেছিলেন যে রোগব্যাধি কার জন্য হয়েছে আমি জানি না, কিন্তু এই রোগব্যাধি দ্বারা পরমেশ্বরের মহিমা হবে সেজন্য হয়েছে। তাই প্রভু যিশু খ্রিস্টের নামে আজকে যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন,
আমি প্রার্থনা করি এই রোগ ব্যাধি তাদেরকে মারার জন্য নয়, এই সংকট তাদেরকে মারার জন্য নয়, এই বিপদ তাদেরকে নামানোর জন্য নয়, কিন্তু প্রভু তোমার মহিমা করবার জন্য। তাই আজকে প্রভু যিশু নামে এই সমস্ত সংকটের পরিস্থিতি থেকে প্রভু আমি প্রার্থনা করি রাস্তা বেরোনো, লাল সমুদ্র ভাগ করে রাস্তাদের করবো। পরমেশ্বর তুমি আজকাল যুগানে যুগে এগিয়ে আছো। তুমি তো রাজাকে জীবন্ত করেছিলে, তুমি অন্ধ ব্যক্তিকে দেখতে দিয়েছিলে, তুমি ঘোড়াকে চালিয়েছিলে, তুমি তো আত্মাকে চালিয়েছিলে। আজকে সেই পরমেশ্বর আজকে প্রত্যেক ব্যক্তির জীবনের সমস্ত রোগ থেকে প্রত্যেকের চেষ্টাই করবে পিতা পরমেশ্বর। প্রভু তুমি এখানে উপস্থিত আছো, তাই প্রভু যিশু নামে কোনো ব্যক্তি বিমারির সাথে না যা, কোনো ব্যক্তি অন্ধকারের শক্তির সাথে না যা, যিশু নামে তাদের জীবন পরিবর্তিত হোক পিতা পরমেশ্বর। প্রভু তোমার ধন্যবাদ হোক, প্রভু তোমার স্তুতি হোক, প্রভু তোমার গৌরব হোক প্রত্যেকে আশীর্বাদ করবার জন্য, প্রত্যেকে এক না রাখার জন্য, এবং বিশেষ করে পরমেশ্বর এই সংকটের পরিস্থিতিতে প্রভু এক নতুন শক্তি, এক ধৈর্যের শক্তি দেওয়ার জন্য তোমাকে আমি ধন্যবাদ করি পরমেশ্বর। যাতে প্রভু তোমার মণ্ডলীর কাজে তারা উত্তরোত্তর আগে এগিয়ে যেতে পারে পিতা পরমেশ্বর। তোমার কৃপা, তোমার অনুগ্রহ, তোমার শান্তি তাদের সাথে সাথে থাকুক। আবার একবার তোমার নামকে উঠে ওঠায় তোমাকে ধন্যবাদ দিই সমস্ত প্রার্থনা শুনবার জন্য। মান মহিমা গৌরব প্রার্থনা প্রভু যিশু নামে চাইছি, আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। আমরা তালি দিয়ে প্রভু বসনের জন্য ধন্যবাদ করি। পরমেশ্বরের কাছে সর্বদা আমাদের বিস্তারিত করে আজকে আমাদের মাঝে